গুড আফটারনুন স্টুডেন্টস, চলে এলাম তোমাদের পরবর্তী ক্লাসে। অডিও ভিডিও ক্লিয়ার থাকলে একটু সিসি লিখবে, একটু ভিডিওর প্রবলেম হয়ে গেছিল, কিন্তু আমরা চলে এসেছি। এরপরেই শুরু হবে কিন্তু সিএসকে মানে তোমাদের চয়ন স্যারের খেলা। বলো বাবু, বলো সবে, অডিও ভিডিও কি ক্লিয়ার হবে? হ্যাঁ পারভেজ, কি করে জানলে? হবে হবে, ক্লিয়ার হবে, কারণ আজকে আমাদের লাস্ট টপিক রাশি বিজ্ঞান। তার আগে সব জ্ঞান ক্ল্যারিটির সঙ্গে প্রোভাইড করে দিয়েছি। তাহলে রাশি বিজ্ঞান নিয়ে অনেকের মনেই অনেক চিন্তা। তো এমইউপির ক্লাস মানেই বুঝতে পারছো আলটিমেট প্রিপারেশন। তার রাশি বিজ্ঞান 20 তারিখে হচ্ছে 1, আরেকটা থাকবে রাশি বিজ্ঞান 2, তার সাথে একটা বোনাস ক্লাস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, চলো চলো শুরু করা যাক। রাশি বিজ্ঞান মানে কি? স্ট্যাটিস্টিক্স #পিভি, একদম পিভি স্যার তোমাদের চলে এসছে। তাহলে রাশি বিজ্ঞান মানে কি? রাশির বিজ্ঞান নিয়ে যে আলোচনা, রাশি তত্ত্ব নিয়ে আলোচনা, তাই তো? তাহলে সেইখানেই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা করি, সেটা হলো দেখে নিই আগে আমরা প্রথমে রাশি বিজ্ঞানের ধারণা নেব, দেন সূত্রগুলো আমরা করব, দেন তোমাদের ফেভারিট 100% সাজেশন দিয়ে দেবো, এর বাইরে কিছু আসবে না, তারপরে টেস্ট পেপার, তারপর তো ডাউট ক্লিয়ারিং আছেই। তাহলে চলো রাশি বিজ্ঞানের যে বেসিক ধারণা সেটা আমরা বোঝার চেষ্টা করি এবং সূত্রগুলো জানে নিই। ঠিক আছে, বেসিক আইডিয়া কি বলছে বাবু? হ্যাঁ, গুড আফটারনুন, গুড আফটারনুন। যে আমরা রাশিকে নিয়ে কি আলোচনা করি, যে রাশি বিজ্ঞানের আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করছি, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। এই কথাটা জেনে রাখো, কেন্দ্রীয় প্রবণতা, বা এটাকে আরেকটা নাম আছে মধ্যগামিতা। ঠিক আছে, মধ্যগামিতা। পরীক্ষায় প্রশ্নে এরকম দুটো ভাষাই দেওয়া থাকতে পারে, যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতা মানে কি বাবু? কেন্দ্রীয় প্রবণতা মানে কি? অ্যাভারেজ বা সেন্ট্রাল, মানে যে টেন্ডেন্সি ইংলিশে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে ভাবো একজন স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে, দুটো সাবজেক্টে পরীক্ষা হয়েছে, একটাতে 100 পেয়েছে আরেকটাতে 40 পেয়েছে, কিন্তু আমি কত পার্সেন্ট পেয়েছে সেই যদি নাম্বার বলি, তাহলে আমি এই কথাটা বলবো তো 70%, হ্যাঁ কি না? সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে বলবো কি 100% নাম্বার, বা বলবো কি 40% নাম্বার? আমরা কি বলি? 70% নাম্বার পেয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? বলি কি বলি না? তাহলে এই অ্যাভারেজ বার করছি, এটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি অ্যাভারেজ যে বার করলাম, এটা কি করলাম? তাহলে মোটামুটি সে কত প্রত্যেক সাবজেক্টে কত করে পাচ্ছে। ঠিক আছে, যেরকম সব থেকে ভালো হয়, তোমরা বিরাট কোহলির ব্যাটিং অ্যাভারেজ দেখেছো? লেখা আছে টেস্টে, লেখা আছে 46, ওডিআইতে 58। হ্যাঁ, তাহলে এইটা মানে কি? অ্যাভারেজ মানে কি 58, তার মানে সে রোজ 58 রান করছে, হ্যাঁ কি না? রোজ কি 58 করছে? না, তার যে টোটাল রান আর যতদিন সে খেলেছে তার একটা গড়, একটা মাঝামাঝি একটা জিনিস, দ্যাট ইজ কল কেন্দ্রীয় প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি। হ্যাঁ, আমরা বাকি ডেটাটা নিয়ে কাজই করছি না, 11-এ গিয়ে বাকি ডেটাগুলো নিয়েও কাজ হবে। 11-এ আমাদের আছে মেজার অফ ডিসপারশন, বিস্তৃতির পরিমাপ, ডেটাটা অনেক বেশি এক্সপ্যান্ড করা। আমরা তার সেন্ট্রাল ভ্যালু মানে মাঝ মধ্যে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে কাজ করি। সেই কাজ করার 3টে রাস্তা আছে, একটা হচ্ছে গড়, আরেকটা আছে মধ্যমা, আরেকটা আছে সংখ্যাগুরু মান। ঠিক আছে, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। ওকে, লাস্ট সেঞ্চুরি ছিল 115। হ্যাঁ না, কালকে তো 124 করেছে। 124 মানে 7, 124 হবে বাবু, ওটা ভুল লিখেছো। 5 আর 6 আর 7, হ্যাঁ স্ট্রাইক রেট 115, থালা একদম। হ্যাঁ খেলা দেখি বাবু, হাইলাইটস দেখি, কারণ আমি বাড়ি যেতে যেতে খেলার সব শেষ হয়ে যায়। গড় বার করার আবার 3টে পদ্ধতি আছে, হ্যাঁ কি না? প্রত্যক্ষ পদ্ধতি,
কল্পিত গড় পদ্ধতি আর ক্রম বিচ্যুতি, তাই তো? তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা কি করি? প্রত্যক্ষ পদ্ধতিতে ডিরেক্ট ফর্মুলা, এমনি নর্মাল গড় কি করে বার করা হয়? এক্স বার দিয়ে। ধরো আমার কাছে x1 x2 x3 করে xn অব্দি ডেটা আছে, তাহলে তার গড় কি হবে? এক্স বার বলা হয় গড়। এক্স বার, এক্স এর মাথায় দাগ, সেটাকে সবকটা ডেটাকে যোগ করব, ডিভাইডেড বাই কতগুলো আছে? n খানা আছে, ভাগ করে দিলাম। ইয়েস অর নো? হ্যাঁ, প্রত্যক্ষ পদ্ধতি বা গড় বা যৌগিক গড়, অবশ্যই যৌগিক গড় কখন হয় সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? ভারযুক্ত গড় বা যৌগিক গড় যেটা বলা হয়, ধরো x1 ডেটার জন্য f1 ডেটা আছে, x2 এর জন্য f2 খানা লোক রয়েছে বা f2 খানা কোয়ান্টিটি বা কাউন্ট রয়েছে, f3 জন্য x3 এর জন্য f3 রয়েছে। এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা, এটাকে আমরা বলি চল, এটাকে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বলি, এটা ভ্যারিয়েবল চল। তখন আমরা কি করি? একটা নতুন টেবিল তৈরি করি, xi fi, মনে আছে? এটাকে গুণ করে নি, xi fi, x1 f1 x2 f2, তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায়। তখন প্রত্যক্ষ পদ্ধতি যেটাকে আমরা বলি গড় নির্ণয়, সেটা সামেশন xi fi বাই সামেশন fi। এটা নোট করে রাখো, ঠিক আছে? এটা সামেশন চিহ্ন, এটা তো তোমরা জানো, সামেশন চিহ্ন। ধরো এখানে শুরু হয়েছে এই 1 থেকে 3 অব্দি, এখানে ধরো বললাম 10i, মানে কি 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3। আইটা আই ডেটার সাথে গুণ আছে, আই এর ভ্যালু শুরু হয়েছে 1 থেকে 3 অব্দি, আইটা 10 এর সাথে গুণ আছে, এটা ক্যাপিটাল সিগমা বা সামেশন চিহ্ন বলা হয়, ক্যাপিটাল সিগমা বা সামেশন চিহ্ন। 10i মানে 10 ইন্টু 1 10 ইন্টু 2 10 ইন্টু 3, তাহলে কত হয়ে গেল? 10 কমন নিয়ে নিলে 1 প্লাস 2 প্লাস 3 মানে 6, মানে 60 হয়ে গেল উত্তর। বোঝাতে পারলাম? তাহলে এটা হয়ে গেল আমার প্রত্যক্ষ পদ্ধতি। কল্পিত গড়ে কি একটা গড় কল্পনা করে নেওয়া হয়, সেখানে এক্স বার বের করা হয় a প্লাস সামেশন difi বাই সামেশন fi, ঠিক আছে? difi বাই সামেশন fi, এখানে di টা আবার আলাদা করে বার করে নিতে হয়, এটা আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি। di টা কি? di টা হচ্ছে xi মাইনাস a করে, প্রত্যেকটা xi থেকে a কে বাদ দিয়ে করতে হয়, ঠিক আছে? লেট হয়ে গেল না বাবু ফর্মুলা। আর ক্রম বিচ্যুতিতে কি হয় বাবু? ক্রম বিচ্যুতিতে a প্লাস সামেশন uifi বাই সামেশন fi, সামেশন fi মানে কিন্তু n, এই সবকটা fi যোগ করলে আমরা সামেশন fi পাই, সেটাই বেসিক্যালি n, কিন্তু সেটাই বেসিক্যালি n মানে টোটাল নাম্বার কতগুলো আছে, টোটাল ফ্রিকোয়েন্সি, এটা ইনটু h করতে হয়। কেন বাবু? কারণ দেখবে এই ইউআই টা বার করার জন্য আমরা h দিয়ে ভাগ করি, তাই আমরা h দিয়ে গুণ করি। আর যখন আমরা কল্পিত গড় করি তখন এটাকে কল্পিত গড় ধরে বিয়োগ করে দিই, বিয়োগ করে করে ডি টা বার করি, তাই জন্য আমরা কি করি? ডি টাকে আবার এই এটাকে আবার পরে যোগ করতে হয়। এখানে দেখো, এখানের জন্য লিখে দিচ্ছি, ইউআই টা কি করে পাবো? ইউআই পাবো xi মাইনাস a ডিভাইডেড বাই h, h দিয়ে ডিভাইড করে, এটা কিন্তু h আছে, হ্যাঁ h দিয়ে ডিভাইড করে, h মানে শ্রেণী দৈর্ঘ্য। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? একটু জানাবে বাবু ক্লিয়ার থাকলে। এবার চলে আসি মধ্যমা। মধ্যমা হচ্ছে আনগ্রুপড একটা ইউজি, আর একটা হচ্ছে ইউজিডি আনগ্রুপ ডেটা, জিডি গ্রুপ ডেটা। আনগ্রুপ মানে কি? যেই ডেটাতে কোনো গ্রুপ বা রেঞ্জ করে দেওয়া নেই, সেই ডেটার ক্ষেত্রে মধ্যমা এম দিয়ে লিখছি। মধ্যমা দুটো ভাবে বেরোতে পারে, একটা হচ্ছে n+1/2 তম পদ, কখন? যখন n অযুগ্ম। n অযুগ্ম কথার অর্থ কি? n হচ্ছে বিজোড় সংখ্যা, আর n যদি জোড় হয় তাহলে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, পুরোটা ডিভাইডেড বাই 2, এখানে ব্র্যাকেটে n যখন যুগ্ম। ক্লিয়ার? আর গ্রুপ ডেটার জন্য ফর্মুলাটা একটু বড়সড় হয়ে যায়, n/2 মাইনাস cf, cf মানে কিউমুলেটিভ ক্রমযৌগিক পরিসংখ্যা, ডিভাইডেড বাই f ইন্টু h, এইটা হয়ে যায় ফর্মুলা। কারোর যদি কোনো জিনিস ডেটা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো। গুড আফটারনুন নওয়াজ। কারোর যদি কোনো ডেটা বুঝতে অসুবিধা হয় যে L1 টা কি,
L1টা তোমরা জানো, মধ্যমা সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মধ্যমা সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা F, মধ্যমা সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য H, মধ্যমা সম্বলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা এটা CF, মধ্যমা সম্বলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক, অঙ্ক করার সময় বুঝতে পারবে। হলো, এটা CF হয়ে গেল। N/2 টা হচ্ছে কি, N কি, N হচ্ছে টোটাল পরিসংখ্যা। বোঝাতে পারলাম না পারিনি? ক্লিয়ার? হ্যাঁ, যে এখন বলছে হেভি লিখেছে, সুব্রত লিখেছে, বলছে এখন যদি কেউ আস্ক করে যে কি লিখেছেন, তাহলে তার বাড়ির সামনে বিপদ। সত্যি বিপদ, যদি এখনো সংখ্যাগুরু মান সম্পর্কে বলতে হয়। দেখো, সংখ্যাগুরু মান যদি বার করতে হয়, কি করতে হবে? যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে, মানে যে সব থেকে বেশি বার রিপিট হচ্ছে, তাই তো? সংখ্যাগুরু মান কি হবে? ইউজিডির জন্য, আনগ্রুপ ডেটার জন্য সব থেকে বেশি বার আছে। আচ্ছা, আর গ্রুপ ডেটার জন্য জিডি, গ্রুপ ডেটার জন্য কি হবে বলো? গ্রুপ ডেটার জন্য যেটা হবে, গ্রুপ ডেটার জন্য একটা ফর্মুলা আছে, সংখ্যাগুরু মান। ফর্মুলাটা হচ্ছে L1 প্লাস FM মাইনাস FM মাইনাস 1 ডিভাইডেড বাই 2FM মাইনাস FM মাইনাস 1 মাইনাস FM প্লাস 1 পুরোটা ইন্টু H। সবগুলোর একই অর্থ। L1 যেরকম আমরা এখানে পড়েছিলাম, দেখো এই ফর্মুলাটা মনে রাখতেই হবে, 4 মার্কস দেবে। শুধু এই ফর্মুলাটাই আমাকে 4 মার্কস দিয়ে যাবে, কিন্তু এই ফর্মুলা মনে না রাখার কোনো চান্সই নেই। L1 মানে জানিস মধ্যমার জায়গায়, এবার সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, দ্যাট ইজ L1, নিম্ন শ্রেণী সীমানা। H মানে কি? মধ্যমা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। FM মানে কি? সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা। সব থেকে বেশিটা FM হয়, পিছনেরটা FM মাইনাস 1, পরেরটা FM প্লাস 1। ঠিক আছে? ক্লিয়ার আছে? ফর্মুলাটা মনে রাখবে, FM টা সব থেকে বেশি যার ফ্রিকোয়েন্সি। FM মানে কি? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে সর্বাধিক পরিসংখ্যা, সেই জন্য নাম দিয়েছি FM। FM মানে FM রেডিও নয়, FM মানে সর্বাধিক পরিসংখ্যা, মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। স্কুলের টিচার বোঝান যে সূত্রগুলো লিখে 1 নাম্বার দেয়। আরে বাবু, সূত্রগুলো লিখে 1 নম্বর দেয়, তুমি বাবু ছেড়ে দাও। সূত্র লেখার কথা কেন ভাবছো? তোমাকে সূত্র লেখার জন্য নয় বাবু, তোমাকে ফুল মার্কস পেতে হবে। আমার 4-এ 4 চাই, আমার 1 দিয়ে কাজ নেই। সূত্র আমাকে অবশ্যই লিখতে হবে, কিন্তু সূত্র লিখে আমি চলে আসবো, খাতায় অঙ্ক করব না, আমি ওই প্রস্তুতিতেই নেই না। আমার তো ফুল মার্কস চাই, নাহলে আমি কেন লেখাচ্ছি? এই হলো টোটাল রাশি বিজ্ঞানের টোটাল ফান্ডামেন্টাল যেটা লাগবে। আর একটা জিনিস আছে, যেই জিনিসটা আমাদের গত বছর থেকে সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সেটা সিলেবাসে নেই, তারপরেও আমাদেরকে করতে হবে। সেটা হলো একটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো সংখ্যাগুরু মান সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। 3 ইন্টু মধ্যমা সমান 2 ইন্টু যৌগিক গড়। এটাকে আমরা এমপেরিক্যাল ফর্মুলা বলি, ঠিক আছে? বা এটাকে আমরা সংখ্যাগুরু মান, মধ্যমা এবং গড়ের, যৌগিক গড়ের রিলেশন বলতে পারি। এই রিলেশনটা আছে পেজ নাম্বার 363 তে। এই রিলেশনটা আছে পেজ নাম্বার 363। একদম সুব্রত, এটাই টার্গেট, আর কিছু নেই বাবু। পেজ নাম্বার 363 টেক্সট বই। এবার বলতে পারো যেটা বইতে লেখা আছে সূত্রটা সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, কেন আপনি শেখাচ্ছেন? ঠিক আছে, একদম সুব্রত, এটাই লেখা আছে। স্যার বেকার সূত্রটা লেখার থেকে অঙ্কটা করে আসলেই হলো। স্যার বেকার সূত্র লেখার থেকে, হ্যাঁ একদম শুভশ্রী, অঙ্ক করে আসলেই হলো। অঙ্ক করলে 4 মার্কস কনফার্ম। দেখো এখান থেকে কি কি আছে, একটা এমসিকিউ দেবে, একটা এমসিকিউ করতে হবে 1 মার্কস। আচ্ছা, একটা ট্রু ফলস করবে 1 মার্কস, একটা এফআইটিভি করবে, এফআইটিভি একটা 1 মার্ক দেবে। আচ্ছা 2 নম্বরের কোয়েশ্চেন 2 মার্কসের দেবে একটা, মানে 2 নম্বর।
আচ্ছা 4 মার্কসের দুটো করতে হবে, তার মানে 8 নম্বর। এবার হিসাব করো, দেখো 13 নম্বর আসবে। তার মানে একটা চ্যাপ্টার 13 নম্বর দিয়ে যাবে, এর থেকে বেশি। এমপি তে ট্রু ফলসে, স্যার এটা আগের বারে কোয়েশ্চেন, হ্যাঁ রূপম, তার মানে বোঝো এটা সিলেবাসে নেই কিন্তু মাধ্যমিকের কোয়েশ্চেনে ঢুকে গেছে। তার মানে মজাটা দেখো, সব থেকে মজার বিষয় কি জানো রূপম? সব থেকে মজার বিষয়, তুমি এটা বিশ্বাস করবে না আমি জানি, তার জন্য ইউটিউবে ভিডিও আছে। আমি গত বছর একটা পরীক্ষা নিয়েছিলাম, একটা কোয়েশ্চেনের সাজেশন দিয়েছিলাম। কি মনে হয়েছিল? আমি এটা দিয়ে একটা প্রশ্ন দিয়েছিলাম, তো অনেক স্টুডেন্টরা মনে মনে ভেবেছে স্যার এটা কেন দিয়েছে, এটা তো সিলেবাসে নেই। কিন্তু যারা আমার কোয়েশ্চেনটাকে সিরিয়াসলি নিয়েছে, তারা এই দেখেছে এই কোয়েশ্চনটাই পরীক্ষা এসে গেছে, তখন তারা বুঝতে পেরে গেছে। আমি বলছি তো, তোমরা দেখো গিয়ে, তোমরা দেখো। আপনি যেভাবে কি লেখা আছে, সংখ্যাগুরু মান এর আপনি যে সূত্রটা লিখিয়েছেন ওটা মাধ্যমিকে লিখলে ভুল হবে না? একদমই ভুল হবে না বাবু। এবার আমার এই লেখাটার পিছনে একটা কারণ আছে, এটা থেকে তুমি অঙ্ক করতে সুবিধা হবে। চলো, এটা নাম থাকলে বলো, আমি তাহলে অঙ্ক দেখাবো। দেখো সংখ্যাগুরু মান দিয়ে শুরু করবো, তুমি এটা নাম থাকলে বলো, বুঝতে পারবে যে আমার অঙ্কটা করার সুবিধাটা কি, কতটা সুবিধা হবে। সবাই যদি একবার সিসি বা ডান লিখে দাও। ওজাই আসবে না তো? না, ওজাই আসবে না। এবার শুধু একটা জিনিস বলে দিই, এই যে মধ্যমা আছে, এই মধ্যমাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, মধ্যমাকে যদি গ্রাফে রিপ্রেজেন্ট করা হয় ওটাকেই ওজাই বলা হয়। মধ্যমাকে গ্রাফে রিপ্রেজেন্ট করলেই ওটা, বা গ্রাফের মাধ্যমে মধ্যমা নির্ণয়, ওজাইর দ্বারা গ্রাফের দ্বারা মধ্যমা নির্ণয়, সেটাকেই মধ্যমার গ্রাফ যদি বার করতে হয় তাহলে। টেস্ট পেপারে তা প্রোভাইড করা হয়েছে টিউটোপিয়া থেকে, ওটা করলে কমন পাবো? হ্যাঁ বাবু কমন পাবে, বাট ওর সাথে সাথে আমি যে অঙ্কগুলো করিয়ে দিয়েছি সেগুলোও করবে কিন্তু। কারণ বুঝতেই পারছো যে যদি আমি খুব লিমিটেড অঙ্ক বলি, ওখানে লিমিটেড অঙ্ক আছে, শুধু ওই লিমিটেড অঙ্ক করে গেলে পরীক্ষায় ওইগুলোই আসবে এমন না, ভালো নম্বর পাবে। বাট আমার 100 চাই, আমি 70-80 নম্বরে খুশি হব না, বিশ্বাস করো। তুমি যদি 70 পেয়ে আমাকে বলো স্যার আমি 70 পেয়েছি, 100-তে বা 90-তে 70 পেয়েছি, আই এম নট হ্যাপি। I will said okay fine, ভালো, and I will not happy। আমাকে হ্যাপি করতে হলে তোমাকে 100 পেতে হবে। সেই 100 তো আমি নিয়ে বাড়ি যাবো না বাবু, আমি গলায় ঝুলিয়ে তো রাখবো না। আমাকে ঝোলাতে দেখেছো গলায়, যে আমি 100 গলায় নিয়ে ঘুরছি, দেখো আমি এতগুলো 100 পাইয়েছি। তোমাদের 100 তোমাদের থাকবে, কিন্তু আমি জানি তোমরা পাবে, কারণ রাস্তা আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, সব রাস্তা আমি সব দেখিয়ে দিয়েছি, শুধু সেটা করতে হবে গুরু, করতে হবে। চলো ওকে, একটা আমি এই সংখ্যাগুরু মানের অঙ্ক দিয়ে শুরু করছি, তাহলে বুঝে যাবে যে আমার ফর্মুলাটার সুবিধাটা কোথায়। আচ্ছা সংখ্যাগুরু মান একটা আসবেই কিন্তু, হ্যাঁ কনফার্ম নিয়ে চলো। এটা সাজেশনের অঙ্ক, হ্যাঁ সাজেশনের অঙ্ক। আচ্ছা একটা পরিষ্কার অঙ্ক নিয়ে করব, চলো। আরে ভাই এবারে পরিষ্কার অঙ্ক চাই, সংখ্যাগুরু মান, হ্যাঁ এই যে পরিষ্কার অঙ্ক না। দেখতে পাচ্ছ অঙ্কটা, সংখ্যাগুরু মান দিয়েছে, একদম পারভেজ, তুমি একদমই ঠিক বলেছো। এবং ওখানে আমি ওই প্রশ্নটা দিয়েছিলাম, কি মনে হলো যে না এবার এটা দিই, এই প্রশ্নটা সত্যি বলছি আমার মনে হলো এটা দিই, এই ফর্মুলাটা তো নেই সিলেবাসে, তাও দিই। রূপম বলছে একদম একদম বাবু। এবার তোমরা পরিষ্কার বলো তো, এই পরিসংখ্যা, এগুলো তো পরিসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা মানে পরিসংখ্যা, এর মধ্যে সব থেকে বড় কে? ম্যাক্সিমাম কে? ম্যাক্সিমাম কে? কিন্তু 100% কমন নয় বাবু, আমি বলেছি কনসেপচুয়ালি সব আসবে, এর বাইরে কিছু কনসেপচুয়াল প্রশ্ন তোমাকে দিতে পারবে না। তাহলে এটাকে এফএম বলবো, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম তাই এফএম। কি একটু দেখি কি বলছে স্যার, আপনার ইউটিউব চ্যানেল নামটা কি? আমার কোনো বাবু ইউটিউবে আলাদা চ্যানেল নেই, একটু উপরে যাও। বলছে কিন্তু আমি 100% দিয়ে বলবো যে টিউটোপিয়ার মধ্যে আপনার মতো কেউ নেই। থ্যাংক ইউ বাবু, আমি চেষ্টা করি বাবু। স্যার আমাদের কি ওজাইকটা আসতে পারে? না না বাবু আসবে না, গত বছর এসে গেছে ওজাই, সেই জন্য ওজাইকটা বাদ দিয়ে দাও, ওজাই আসার দরকার, আসবে না। দেখো এটা প্যাটার্ন বলছে যে এই বছর ওজাই এসেছে, পরের বছর ওজাই আসেনি, দেখে নিতে পারো। 22-এ এফএম দিয়েছি, তাহলে এফএম এর আগেরটা নিশ্চয়ই কি হওয়া উচিত? আগে
মানে এফ এম এর থেকে 1 কম, আর এর পরেরটা নিশ্চয়ই কি হওয়া উচিত, এফ এম এর থেকে 1 বেশি, একই না? বলো, এই জন্য এটা এফ এম -1 আর +1। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? দেখো ফান্ডাটা ক্লিয়ার হলো, ফান্ডাটা ক্লিয়ার হলো, ফান্ডাটা ক্লিয়ার হলো। আমি তিনটের একটা একটা করে অঙ্ক দেখাবো, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। রেসপন্স করতে হবে বাবু। তাহলে এইটা হলো, এইটাকে আমরা বলবো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, তাই তো? তাহলে এটা হয়ে গেল L1। আর এইচ কত? এইচ কত? 20 থেকে 25 মানে 5। ডান, সবার ভ্যালু পেয়ে গেলাম। দেখো সংখ্যাগুরু মান হচ্ছে কত সহজ করা, মানে 4 নম্বর এমনি দিয়ে যাবে। বলো বাবু, ক্লিয়ার আছে কিনা একটু জানাবে, একটু জানাবে। মোড বা সংখ্যাগুরু মান ফর্মুলাটা লিখছি, L1 প্লাস FM মাইনাস FM -1 ডিভাইডেড বাই 2FM মাইনাস FM -1 মাইনাস FM +1 ইন্টু এইচ। FM মাইনাস FM -1। এই নেটওয়ার্কের প্রবলেম হলো নাকি? কারণ মেসেজ পাচ্ছি না। স্যার আমি আগের বছর এই সূত্রটা দিয়ে অঙ্ক করেছিলাম এবং তাতে বোর্ডের লোকেরা কপি করেছে। স্যার আপনি আগের বছর এই সূত্র দিয়ে অঙ্ক করিয়েছিলেন এবং তা বোর্ডের লোকেরা কপি করেছে। একদম বাবু, কপি মানে হুবহু কপি। আমার অঙ্কে মোহিত ছিল, ওরা হাবু করে দিয়েছে যাতে কপিরাইট না খায়, সেম অঙ্ক তুলে দিয়েছে, সেম দাগ, অনুপাতের অঙ্ক যা দিয়েছি তাই এসছে ওই পেপার থেকে। ওই পেপারটা পরীক্ষার আগে যে পেপারটা নিয়েছিলাম, যা দিয়েছে ওইখান থেকে তাই এসছে। উপপাদ্য কমন, প্রয়োগ কমন, সম্পাদ্য কমন। আচ্ছা, এটা 20 প্লাস FM কত? 22, তাই তো? মাইনাস 16 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 মাইনাস 16 মাইনাস 11 ইন্টু এইচ কত? 5। কোনো সন্দেহ কারোর? কারোর কোনো সন্দেহ? দশ, 20, 27। 20 প্লাস 30 ডিভাইডেড বাই এখানে 3 মানে 30, 14 মনে হলো 17। ভাগ করবে, কত হচ্ছে বাবু ভাগফলটা? 6 দিয়ে 7 দিয়ে যাবে, নাকি 8 দিয়ে যাবে? স্যার আপনি মেন্টরের মাধ্যমে পিডিএফ গুলো দিয়ে দেবেন। বাবু পিডিএফ রেডি করে ফেলেছি, পুরো পুরো পিডিএফ রেডি, পুরো পিডিএফ রেডি। আরেকটা ডিজিট বলো বাবু, 76 এর পর আরেকটা ডিজিট বলো, 76 এর পর আরেকটা ডিজিট 4। থ্যাংক ইউ বাবু। এই চললো। তাহলে এখানে কি লিখবো? 1.764 ডট ডট ডট। তার মানে এটা 21.76 4 আছে মানে আগে যোগ হবে না? প্রায় এটাই লিখে দেবে। হ্যাঁ, আগে ভাগ তারপরে যোগ করবে, উত্তরটা দেখে নেবে 20 থেকে 25 এই রেঞ্জে আছে কিনা, তাহলে বুঝে ঠিক করেছো। যদি 20 থেকে 25 এই রেঞ্জে না থাকে তাহলে বুঝে ভুল করেছো। বোঝাতে পারলাম না পারিনি? বোঝাতে পারলাম না পারিনি? চলো এবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, আমরা একদম শুরু থেকে শুরু করব বাবু। আচ্ছা, যে বলছিলে বাবু এই ফর্মুলাটা লিখলে কোনো প্রবলেম নেই আর সুবিধাটা কি বুঝিয়ে দিয়েছি, ক্লিয়ার তার কাছে? স্যার আপনি কোন পিডিএফ এর কথা বলছেন? আপনি কোন পিডিএফ এর কথা বলছেন? বাবু আমি একটা পিডিএফ দেবো যেটার মধ্যে টোটাল ফাইনাল সাজেশন পুরোটা একদম এক জায়গায় পেয়ে যাবে। ওটাকে যদি সলভ করে যেতে পারো, যেই সলভ করে যাবে, সেটাকে আমি নাম দিয়েছি মনস্টার সাজেশন বাই সিআরসি। সব থেকে ইজি, সংখ্যার গুণমান সব থেকে ইজি একদম। অনিন্দিতা আমি তো একদম বলছি এইটা এটা হবে কি না, ডিরেক্ট ফর্মুলা লিখলে করবো একদম। এগুলো একটু ইনফরমেশন লিখতে হবে বাবু, বই থেকে একটু দেখে নেবে। এই যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, সর্বাধিক পরিসংখ্যা, এটা
তাহলে L1 কোনটা হলো, H কোনটা হলো, Fm-1 Fm+1, দেন ফর্মুলাটা একবার লিখে নিয়ে করে যাতে ভুল না হয়, নিয়ে লাস্টে উত্তর লিখবে এত প্রায়। বলো আমি ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি সবার কাছে? হ্যাঁ মেন্টর দেবে বাবু, মেন্টর দেবে। আমি পাঠাইনি এখনো, পাঠাইনি, আমি পাঠিয়ে দেবো। চলো একদম শুরু থেকে শুরু করি, যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করব। তাহলে বুঝতে পারলে এখানে যা বলে দিয়েছি এর মধ্যে সব হবে। ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? ওটা ওটা জিজ্ঞাসা করে নেবে আলাদা করে, এখন এখানে তো বলতে পারবো না বাবু, কপিরাইটের ব্যাপার হয়ে যাবে। তুমি যেটা প্রশ্ন করছো সেটা রোহিত স্যারকে বা পরে পার্সোনালি জিজ্ঞাসা করে নি। স্যার আপনার আমার বইয়ের কথা বলেছেন? হ্যাঁ বাবু বলেছিলাম, কিন্তু তোমার কাছে এখনো পৌঁছায়নি। এটা একটু স্ক্রিনশট নাও না আরেকবার। কিন্তু বিশ্বাস করো বাবু, তোমার অ্যাড্রেসে ভুল যদি না থাকে তোমার বই পৌঁছে যাওয়ার কথা, কারণ সবার বই পৌঁছে গেছে। কিছু কিছু তো আছে যার দুবার বই পৌঁছেছে আমি বলেছি বলে, কিন্তু তারপরেও যে আমি বুঝতে পারছি না তোমার কাছে এখনো বই পৌঁছায়নি। মানে আমি খুবই সত্যি দুঃখিত। আমি দেখে নিচ্ছি বাবু, আমি দেখে নিচ্ছি। চলো বাবু, তোমাদের ফেভারিট সেকশন খেলা হবে, 100% সাজেশন। তার মধ্যে একটা অঙ্ক দেখিয়ে দিলাম, হ্যাঁ সংখ্যাগুরু মান। চলো মেন কিন্তু দেখো বাবু, বারবার বলছি সংখ্যাগুরু এই রাশি বিজ্ঞানের মেন কিন্তু তোমাদেরকে চকমা দিয়ে দেবে, মানে চমকের জায়গায় চকমা খেয়ে যাবে কোথায় জানো? শর্ট কোয়েশ্চেন গুলোতে। কারণ বড় কোয়েশ্চেন সব কমন। বড় কোয়েশ্চেন কি আসবে? তুমি ফর্মুলা ফেলবে অঙ্ক হবে, গ্রুপ ডেটার কোয়েশ্চেন, অলওয়েজ গ্রুপ ডেটার কোয়েশ্চেন। তুমি ফর্মুলা ফেলবে অঙ্ক হবে। যদি ধরো তোমার ওজাইব চলেও আসে, ওজাইব ধরো চলে এলো পরীক্ষায়, ধরো বাজে কোয়েশ্চেন করলো, ওজাইব চলে এলো, অপশন কি আছে? তোমাকে 3টে অঙ্কে 2টো করতে হবে। তাহলে ওজাইব বাদ দিলে কটা অঙ্ক পড়ে থাকে বাবু? ওজাইব বাদ দিলে কটা অঙ্ক পড়ে থাকে? 2টো অঙ্ক। বাকি 2টো অঙ্ক করবে কেন? আমি তার কারণও বলে দিচ্ছি। ওজাইবে যদি কারোর অ্যাকুরেসিতে ভুল হয়, ওজাইবে যদি কারোর অ্যাকুরেসিতে ভুল হয়, তাহলে 4-এ 4.5 3.5 হয়ে যেতে পারে, 3 হয়ে যেতে পারে, কারণ ওটা গ্রাফের ব্যাপার চলে আসছে। বুঝতে পারছো আমি অ্যাভয়েড কেন করতে বলছি? আমি কিন্তু ওজাইব কিন্তু ক্লাসে দেখিয়েছিলাম যখন সিলেবাস পড়িয়েছি, মনে করো। কিন্তু আমি জানি যখন এইবারে ইম্পর্টেন্ট ওজাইব নয়, আমি ফোকাস করব না। গত বছর ওজাইব ফোকাস করেছিলাম, ওজাইব বারবার করিয়েছি যে ওজাইব আসবে, ওজাইব আসবে। যেরকম 2027-এর জন্য যারা পড়বে মাধ্যমিক, তাদেরকে ওজাইব বারবার করাবো, কারণ ওজাইব আসবে। তার সাথে সাথে এইগুলো করাবো। বোঝাতে পারলাম না? পারিনি? বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার? আমার ডিরেকশনটা ক্লিয়ার? আমি বাদ দিচ্ছি কেন? কারণ অন্য জায়গায় যাতে তোমরা ফোকাস করতে পারো বাবু, অন্য জায়গায় ফোকাস করতে হবে। আমি যেটা জানি এটা আসবে না, সেটা কেন করব? আমি জানি পিথাগোরাসের উপপাদ্য আসবে না, তোমাদেরকে বলবো না পিথাগোরাস পড়ো, পিথাগোরাস পড়োই না, আসবে না, আসবে না, পড়ে লাভ নেই, পড়ো না। যেটা বলছি সেটা শুনবে, দেখবে কাজে লাগবে। চলো শুরু করি। সাজেশনের প্রথম প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট। কি কোয়েশ্চেন হবে? নতুন কোয়েশ্চেন ঢুকে গেছে। চলো আমার সাজেশনের থেকে, n সংখ্যক তথ্যের যৌগিক গড় x বার, প্রথম n-1 সংখ্যের তথ্যের যোগফল কে, তাহলে n তম তথ্যটি কি হবে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন বাবু, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলছে n সংখ্যক তথ্যের যৌগিক গড়, n সংখ্যক তথ্যের যৌগিক গড় মানে কি বলছে? মানে ধরো 1 + 2 + 3 ডট 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 চলছে, এরকম n খানা সংখ্যা আছে, তাদের যৌগিক গড় মানে n খানা সংখ্যার যৌগিক গড় x বার। এই তো কেস। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ অলরেডি করছো? আরেকবার আপনি তো বলেছিলেন, আমি সেই ভিডিওটার নাম ভুলে গেছি। হ্যাঁ বলেছিলাম বাবু, লিখবে 100%, 80% সাজেশন 80% সাজেশন, মানে 80% কমন ইন 2025 মাধ্যমিক MP25। আচ্ছা এবার তাহলে বেসিক্যালি লিখতে পারি 1 + 2 + 3 ডট 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 n, এটা গুণফলটা কি হবে, যোগফলটা কি হবে? এই nটা গুণ হয়ে গেল। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এবার আমাকে বলো, ঠিক n এর আগে কে আছে বাবু? n এর আগে কে আছে? n এর দুটো হর আগে n-2 আছে, তার আগে n-1 আছে, গিয়ে তো n হচ্ছে, একই না? যদি 3 থাকে তাহলে 3 এর আগে নিশ্চয়ই 3-1, তার মানে 3-2, এরকমই তো আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো একটু জানাবে। এবার বলেছে n- এত সংখ্যক তথ্যের যোগফল কে, তার মানে পরিষ্কার, এখান থেকে পরিষ্কার বলছে এই পুরোটার যোগফল
এই পুরোটার যোগফল কে, তাহলে এর জায়গায় কে প্লাস এন ইকুয়ালস টু এক্স বার এন। তাহলে এনতম পদ, এনতম তথ্যটি কি হবে, এক্স বার এন মাইনাস কে। অলরেডি তোমরা উত্তর দিয়ে দিয়েছো। বলো কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। ইয়েস, মক টেস্টেরই প্রশ্ন, প্রথম দুটো কোয়েশ্চেন মক টেস্টেরই পাবে, মানে এটা প্রথম কোয়েশ্চেন গুলো মক টেস্টেরই পাবে, তারপরে চেঞ্জ হয়ে যাবে সব কোয়েশ্চেন। চলো ডান, ডান, ইয়েস ইয়েস, পেয়ে যাবে পিডিএফ, পিডিএফ আজকালের মধ্যেই পেয়ে যাবে। নাও x1 x2 x10 রাশির গড় হচ্ছে 20, x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 x10 প্লাস 4 এর রাশির গড়। বাবু টেকনিক্যালি খেলবো, এমসিকিউ এর কোয়েশ্চেন, যেখানে প্রত্যেকের সাথে 4 যোগ করছি, তাহলে গড়ের সাথেও 4 যোগ করে দেবো, 20 প্লাস 4 24। এটা হলো টেকনিক্যালি খেললাম। এমসিকিউ এর কোয়েশ্চেন এইভাবে উত্তর হবে। বলো ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? 2 সেকেন্ডে উত্তর, 2 সেকেন্ডও লাগেনি, 2 সেকেন্ডও লাগেনি, জাস্ট সেকেন্ডে উত্তর হবে। হ্যাঁ কি না? দেখো বাবু একটা কথা বলছি, এই যে ধরো আমি সব অঙ্ক করিয়ে দিচ্ছি, এত অঙ্ক করিয়ে দিচ্ছি, এত অঙ্ক কেউ করায় না। ইয়েস অর নো? তুমি ইউটিউব ঘেটে আমাকে বলে দাও যে ইউটিউবে করাচ্ছে, ইউটিউবে দিচ্ছে, এত অঙ্ক, এত প্রশ্ন কেউ করায় না। করায় কি? অন্য কোনো সাবজেক্টও করায় না এখানে। টিউশন তো ছেড়েই দাও, অন্য কোনো সাবজেক্ট এখানে করায় না। হ্যাঁ কি না বলো? করায় কি? করায় না, কেউ করায় না। আমি কেন করাচ্ছি? কি আছে আমার এখানে লাভ? তুমি দেখো সব থেকে কম ভিউ কার আছে? আমার আছে। বাকি ইউটিউবে যারা যারা করছে ভিডিও, ইয়েস একদম সোহম, একদম ঠিক কথা বলেছো, বিকজ ইউ টেক কেয়ার অফ আস। আমি করাচ্ছি তোমাদের জন্য, কারণ আমি জানি যে তোমরা এটার ফলে কতটা উপকৃত হবে। তোমরা সেটা পরীক্ষার খাতা পেলে, কোয়েশ্চেন পেলে, যখন পরীক্ষার কোয়েশ্চেন পাওয়ার পর আনসার করবে, স্যাটিসফাই হবে, রেজাল্টে নাম্বারটা দেখবে, তখন তোমরা বলবে না স্যার বলেছিল যা, স্যার করিয়েছিল যা, তাই এসেছে। এখানে আমার কোনো ভিউজের জন্য নয়, আমার সব থেকে কম ভিউ, আমি জানি, আমি সবার ভিডিও দেখি মার্কেটে, কে কি আছে না আছে। তুমি বলো এমন কোনো লোক নেই যাকে আমি চিনি না, সবাইকে চিনি, আমি সবারটা দেখেওছি যে কে কি করাচ্ছে, আমিও কি ঠিক করাচ্ছি না ভুল করাচ্ছি, বা তারা কি করাচ্ছে আলাদা বেটার করাচ্ছে, সেগুলো শেখার আছে না। আমি সবার ভিডিও দেখি, সবার ফিডব্যাক নিই, সেখানে সবার কমেন্ট পড়ি। এখনো দেখো কোনো একটা চ্যানেল আছে যে লাইভ করাচ্ছে সকালবেলা থেকে, আজকে থেকে শুরু করেছে, মাধ্যমিকে লাইভ, ম্যাথমেটিক্স লাইভ। হ্যাঁ বলো আমি ভুল জানি? তোমরা জানো, কিন্তু আমি জানি তোমরা জানো লাইভ করাচ্ছে, আমি বলছি না, আমি বলছি না। হ্যাঁ একদম ম্যারাথন লাইভ, একজন ম্যাডাম আছেন করাচ্ছে, ঠিক আছে। না 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 পাবে, 11-এ ক্লাস পাবে তো, 11-এ ক্লাস পাবে। আসলে তোমরা জানোই ভালো করে, তার নিজস্ব চ্যানেল আছে, এখানে ইউটিউবে এটা যাবে, তার নিজস্ব যাবে, যেটা ক্লাস হওয়ার ব্যাপার আছে। তো অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস মানে ইসে করার নিয়ম আছে যে একটাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে, মানে আমি ইউটোপিয়া থেকে আমার ভিডিও যাচ্ছে, আমি অন্য কোনো চ্যানেল বা নিজের কোনো চ্যানেল থেকে আমি আলাদা করে ভিডিও ছাড়তে পারি না। যদি সেটা কেউ করে, ঠিক তো, যদি সেটা কেউ করে তাহলে আর সে ইউটোপিয়া থেকে ভিডিও ছাড়তে পারবে না। হ্যাঁ তোমরা জানো অলরেডি, হ্যাঁ চলছে ম্যারাথন, চলছে সকাল থেকে। কিন্তু কি হচ্ছে, কি কি কারণে চলছে, কি করতে চাইছে? সব অঙ্ক যদি আমি প্যাটার্ন ওয়াইজ আমি না সাজাতে পারি, তাহলে আমি কি করাবো? তার পড়ানো বাদে আপনাকে কি করতে ভালো লাগে? বিনয় বলছে পড়ানো বাদে, পড়ানো বাদে বাবু আমার খুব ক্রিয়েটিভিটি, আর্ট, কালচার এগুলো খুব ভালো লাগে, গান বাজনা, লেখালেখি, হ্যাঁ বই পড়া, হ্যাঁ এইগুলো আমার ভালো লাগে পড়ানো বাদে। ক্রিকেট খেলা, আড্ডা মারা, ঘোরা, আমার খুব ঘুরতে বেশি খুব মানে আমি খুব ফিল করি না যে ফিল গুড নয় আমার কাছে। তুমি যেখানেই ঘুরতে নিয়ে যাও, যেখানে যেই লেভেলের হোটেলে থাকাও, 2 স্টারে থাকাও কি 5 স্টারে থাকাও, ইট ডাজেন্ট ম্যাটার। ঘুরতে গিয়ে রিল্যাক্স করা দরকার, ঘুরতে গেলে খাওয়া দাওয়া ঠিকঠাক হওয়া দরকার, আমার টপ নচ লেভেলের খাওয়া দাওয়া চাই, আর কিছু চাই না, ঠিক আছে। তো আমার পড়াশোনা বাদে, পড়ানো বাদে এইগুলো ভালো লাগে। কিছু প্রচুর বয়স, বাহ বাহ, পশুর বয়স জানতে চেয়েছে বাবু, পশুর বয়স অঙ্ক দিচ্ছে। কিছু পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18, এদের বয়সের মধ্যমা। বাবু মধ্যমা বার করার নিয়মই কি? মধ্যমা বার করার নিয়মই হচ্ছে ছোট থেকে বড় সাজানো। সাজিয়ে দাও, 4, 5, 6,
ছয়ের পরে 10, 11, 18, 9 বাদ চলে গেছে না, 9, 10, 11, 18, 20 গুনে নেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 3, 3, 6, 2, 8, 8 মানে কি বাবু, n এর ভ্যালু 8, মানে এটা হয়ে গেল যুগ্ম, n এর ভ্যালু 8 মানে যুগ্ম। তাহলে যুগ্ম মানে কোন ফর্মুলাটা বাবু, n/2, আমি একবার দেখিয়ে দিচ্ছি, n/2 আর n/2 প্লাস 1/8, এই পুরোটা বাই 2, n মানে 4 তম, 1, 2, 3, 4, মানে 9 প্লাস 10/2, মানে 9.5। অপশন এ অলরেডি তোমরা করে ফেলেছো, তোমাদের এগুলো মুখস্থ হয়ে গেছে না? আগের স্যার আগেরটা একটু কষে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দেখাবো না বাবু, আগের অঙ্কটা কষে দেখানো তো সহজ ব্যাপার। দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x10, এই x10, হ্যাঁ এই পুরোটা ডিভাইডেড বাই 10, এটা হলো 20। তার মানে পুরোটা যোগফল কি হবে বাবু, যোগফল হয়ে গেল 200। এই নিয়ে কোনো সন্দেহ নেই তো? এবার কার গড় জানতে চেয়েছে বাবু, নতুন যেটা সেটার গড় জানতে চেয়েছে, নতুনের গড়টা সবুজ দিয়ে করছি। x1 প্লাস 4, x2 প্লাস 4, ডট 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 x10 প্লাস 4, এটাই তো, ডিভাইডেড বাই 10টাই আছে, তার মানে 10 দিয়েই ভাগ হবে। আচ্ছা এবার বলো তো, এখানে x1 গুলোকে এক জায়গায় নিতে পারি, x1, x2, x3 প্লাস ডট 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 x10, এগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম, 4 4 4 করে 10টা 4 করে থাকবে, তাহলে 10 ইন্টু 4 ডিভাইডেড বাই 10, রাইট? এবার এটার যোগফল 200 বাবু, 200 প্লাস 40 ডিভাইডেড বাই 10 সমান 24। ক্লিয়ার? একটু দেখি উপরে কি বলছে, বহুবার টেস্টে করি স্যার। আচ্ছা উপরে দেখি, স্যার আপনাকে উপন্যাস পড়তে বেশি ভালো লাগে, ওল্ড নিউ ভার্সন উপন্যাস অ্যান্ড স্টোরি বুক পড়তে বেশি ভালো লাগে না? তোমার হয়তো ভালো লাগে, আমার আবার কি ভালো লাগে বলতো, আমার আবার না মজার বই পড়তে ভালো লাগে। মজার মানে কমেডি নয়, ধরো অঙ্কের কিছু মজার জিনিস জানতে চাই, বিজ্ঞানের কিছু মজার এক্সপেরিমেন্ট বা মজার কিছু বই, হ্যাঁ একটুখানি ধরো রামানুজন সম্পর্কে কখনো পড়ে নিলাম, কখনো ধরো নিউটন সম্পর্কে, আইনস্টাইন সম্পর্কে, কখনো ধরো লিবনিজকে নিয়ে পড়ছি, ওর কি ম্যাথামেটিক্সে কাজ করেছে। তো এই ধরনের জিনিসগুলো আমার পড়তে বেশ ভালো লাগে, মানে নতুন নতুন জিনিস জানতে। ঠিক আছে, হ্যাঁ সেগুলো আমি স্কুলের লাইব্রেরিতে পড়ি। হ্যাঁ তার মাধ্যমিক এক্সামে এমসিকিউ গুলো কি করে দেখানো নেসেসারি? না বাবু, করে দেখানো নেসেসারি যদি হতো তাহলে আমি এটা বলতাম, এই ট্রিকটা শেখাতাম। মাধ্যমিকের এমসিকিউ এর রাফটা বড় রাখবে, যদি কোনো এমসিকিউ করতে হয় ভেরিফিকেশনের জন্য, নিজের ক্ল্যারিটির জন্য করবে। মাধ্যমিকের এমসিকিউ এর ক্যালকুলেশন করা ইটস নট নেসেসারি, তোমার অঙ্কের আনসার জানা থাকতেই পারে, তুমি লিখে দিয়েছো। হ্যাঁ কিছু করার নেই বাবু, প্রশ্ন করলে উত্তর তো দিতেই হবে। চলো বলছি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n প্লাস 8/4 হয়, তবে তার মান, তবে এর মান। আচ্ছা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n এর প্লাস, আচ্ছা n এর মান জিজ্ঞাসা করেছে, তাহলে n সংখ্যক মানে 1 প্লাস 2 প্লাস 3, এরকম করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বলে দিয়েছে n প্লাস 8/4। আচ্ছা এটাই কি জানতে চেয়েছে, তবে এর মান। আচ্ছা তবে n এর মান জানতে চেয়েছে কি? আনসার 6 হলো স্যার, আনসার 6 হলো। কিভাবে করলে বাবু একটু আমাকেও বলো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, আমাকে তাহলে একটা জিনিস মনে করাতে হবে তোমাদেরকে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা তার যোগফল, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা ফর্মুলা জানতে হবে। দেখো আমি একটা জিনিস বলছি, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট ডট, আমি ধরো বললাম 10, তার আগে 9 আছে, এদের মধ্যে একটা প্যাটার্ন ফলো করো, দেখো 9 আর 1, এই 10 আর 1, 11, তাই না? 2 আর 9, 11 এরকম হচ্ছে। তাহলে এরকম গুলো কতগুলো পেয়ার পাবো, কতগুলো পেয়ার পাবো বলো, কতগুলো পেয়ার পাবো? 11 এটাতেও, 11 এটাতেও, এরকম করে 5টা 11 পাবো। তাহলে 5 ইন্টু 11, তার মানে 1 থেকে
10 অব্দি সবকটা সংখ্যার যোগফল 55, 5টা এরকম পেয়ার পাবো। 10টা সংখ্যা 5টা পেয়ার হয়ে যাবে দুটো দুটো করে নিলে, ঠিক না? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে টোটাল অব্দি আমি কটা সংখ্যা পাবো? 1 প্লাস n, তারপরে 2 প্লাস n মাইনাস 1, এরকম করে টোটাল 1 প্লাস n। এটা আমার টোটাল সংখ্যা, মানে প্রত্যেকটা যোগফল, যেরকম 11 বেরিয়েছিল প্রত্যেকটার যোগফল, 1 প্লাস n ফার্স্টের আর লাস্টেরটার যোগফল। আর কতগুলো পেয়ার হয়ে যাবে বাবু? টোটাল যদি n খানা থাকে তাহলে বাই 2 হয়ে যাবে। ইয়েস অর নো? এখানে 5টা হলো কেন? 5টা কেন হলো? কারণ টোটাল 11টা কতগুলো পেয়ার হচ্ছিল? 11টার পেয়ার হচ্ছিল 10/2, দুটা। 10টা করে ছিল সংখ্যা, দুটো করে পেয়ার হয়ে গেছে। এখানে n খানা সংখ্যা ছিল, n/2 হয়ে গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বাই n ইকুয়ালস টু n প্লাস 8/4। চলো এবার সলভ করো। হ্যাঁ, তাহলে এখানে 2টা নিচে গিয়ে n n কেটে গেল। তাহলে 1 প্লাস n বাই 2 ইকুয়ালস টু n প্লাস 8/4। 2 দিয়ে 4, 2 দিয়ে গুণ করো, 2n প্লাস 2 ইকুয়ালস টু n প্লাস 8। তাহলে n ইকুয়ালস টু 6। বাবুকে জিজ্ঞাসা করলাম, বাবুর উত্তর 6 বেরিয়েছে। বাবুকে বললাম আমাকে একটু হেল্প করতে, কিন্তু বাবু আমাকে হেল্প করলো না। বাবু কেন আমাকে হেল্প করলো না সেটা আমি জানি না, কিন্তু এটা আমার খুব খারাপ লাগলো যে আমি একটু হেল্প করতে বললাম, যে কিভাবে হবে একটু বলো। উত্তর তো বলে দিচ্ছে কিন্তু হেল্প কেউ করছে না। বলো বাবু, ক্লিয়ার কি না? এই যোগফলটা ক্লিয়ার কি না? এই যোগফলটা ক্লিয়ার না থাকলে কিন্তু এই অঙ্কটা হবে না। আরে স্যার, ভয়ে যে বলতে পারতাম, লিখেও তো বলা যেত যে স্যার এই 1 প্লাস 2 প্লাস এই n অব্দি যোগফলটা এটা হবে, তাহলেই বুঝে যেতাম। আচ্ছা, এইটা ক্লিয়ার আছে? এইটা ক্লিয়ার আছে সবার কাছে? এটা ক্লিয়ার আছে? এই নিয়মটাই জানতাম না। ওকে, এইটাকে এইভাবে অ্যাপ্লাই করলাম, এটাকে এখানে অ্যাপ্লাই করলাম, সেটা ক্লিয়ার আছে? হ্যাঁ বলো, কোনটা ডাউট আছে বলো বাবু। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এটাও স্বাভাবিক সংখ্যা। তো 10 খানা নিয়েছি, তাহলে 1 আর 10 11, 2 আর 9 11, 3 আর 8 11, তারপরে কত হচ্ছে 4 আর 7 11, 6 আর 5 11, তাহলে টোটাল 5 খানা 11 পেলাম। তাহলে 5 11 55, 5টা পেলাম কি করে? 10/2, টোটাল 10টা সংখ্যা দুটো দুটো করে পেয়ার নিয়েছি, তাই 10/2, 5 × 11। তাহলে এখানে টোটাল nটা সংখ্যা n/2, দুটো দুটো করে পেয়ার নিয়েছি, প্রথমটা লাস্টেরটা যোগ করেছি 1 আর n, তাহলে 1 প্লাস n ইন্টু n/2। তাহলে আনসার হওয়া উচিত যোগফলটা, হ্যাঁ কি না? তাই যোগফলটা হওয়া উচিত। তোমাকে যদি হঠাৎ করে কেউ বলে 1 থেকে 100 যোগফল বার করো, 1 থেকে 100 যোগফল বার করো, এই ফর্মুলায় বসিয়ে দাও। 1 আর 100 কত হবে? 101। আর টোটাল কতগুলো পেয়ার হয়ে যাবে? 50টা পেয়ার হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে উত্তর? 5050। 1 থেকে 100 যোগফল 1 সেকেন্ডে বেরিয়ে গেল, 5050। একদম, বলো বোঝাতে পারলাম? 1 থেকে 100 যোগফল কি করে বার করবে? 1 সেকেন্ডে বেরিয়ে গেল। 1 আর 100 যোগফল 101, তার মানে এরকম প্রত্যেকটা যোগ করে 50 খানা পেয়ার হয়ে যাবে, কারণ 100টা সংখ্যা দুটো দুটো করে নিচ্ছি, তাহলে 50টা পেয়ার। পেয়ার মানে জোড়া। চলে এগিয়ে যাচ্ছি। শূন্য স্থান পূরণ। এই সংখ্যার মধ্যমা, বলো মধ্যমা বার করো বাবু, কিছুই নেই, সাজিয়ে ফেলো। 2 3 4 5 6 7 8 9 10 11 15, 3 3 6 3 9 10 11, 11টা আছে বাবু। 11 মানে কি? 11 প্লাস 1/2 তম পদ, মানে 12/2 6তম পদ। 1 2 3 4 5 6, উত্তর 7 হওয়া উচিত। দেখি ঘুরে কমেন্ট। ও, আমি কেনই বা করতে যাই, আমি তো বুঝতেই পারি না। তোমরা তো সবাই পারবে, আমি কেনই করছি। ঠিক আছে, চলো একবার দেখিয়ে দিলাম। দেখো, যা ফর্মুলা দেখিয়েছি কাজে লাগছে। যখনই আনগ্রুপ ডেটা বলবে সাজিয়ে নেবে, এটা উল্টো সাজাতে পারো, অ্যাসেন্ডিং এর জায়গায় ডিসেন্ডিং। বাবু 7.5, অসম্ভব ব্যাপার। আপনারই ছাত্র, ওকে, থ্যাংক ইউ বাবু। এবার গুনে নি, মিস করলে না তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাবু 12টা সংখ্যা আছে তো, কিছু সংখ্যা মিস করে গেলাম। 8 দুবার আছে। ওহো, দেখো তাড়াহুড়ো করলেই গন্ডগোল হবে।
এটা 8 দুবার আছে তো, এখানে 8কে একবার লিখেছি, আমাদের 11টা হয়েছে, কিন্তু এন এর জায়গায় 12 হওয়ার কথা। ইয়েস, এন এর জায়গায় 12। তাহলে কি হবে, একবার 6তম পদ আর 7তম পদ তাদের গড়, 6তম পদকে 1 2 3 4 5 6, মানে 7 আর 8 তার গড়, মানে 7.5। ভুল করো না বাবু, এই ভুল করো না, এই ভুল করো না, গন্ডগোল হয়ে যাবে। দুটো 8 ছিল না, একটা 8 লক্ষ্য করে নিয়েছি, একটা 8 খেয়াল করিনি, দুটো 8 ছিল। বাট সবসময় কাউন্টিং করে নেবে, যেরকম ভাবে কাউন্টিং করলো। কারণ আমাকে দেখলাম বিনয় না কেউ লিখে পাঠিয়েছে 7.5, আমার কেন মনে হলো 7.5 কেন লিখবে, বাবু কি কাবু হয়েছে? এটা তো কাবু হওয়ার অঙ্ক নয়, রেখি তো একবার গুনে। চলো এগিয়ে যাচ্ছি, এই ভুলগুলো হয়ে থাকে, এই ভুলগুলো হয়ে থাকে। চলো, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 20, তার মানে এক্স বার 20। আচ্ছা, সামেশন এফ আই এক্স আই, এটা এক্স আইটা এখানে হবে, এফ আই এক্স আই, এটাও বলতে চাইছে 200। জানতে চাইছে মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা মানে এফ আই বা এন যাই বলো, এটা কত জানতে চেয়েছে। তাহলে পরিষ্কার আমরা ফর্মুলা জানি, এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। তাহলে সামেশন এফ আই মানে বলতে পারি তো সামেশন এক্স আই এফ আই বাই এক্স বার, তার মানে 200 বাই 20 মানে 10। দেখি উত্তর অলরেডি টাইপ হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড, সবাই 10 দিয়েছে, বলো ক্লিয়ার? ক্লিয়ার? এইসব অঙ্ক তোমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে এই অঙ্কের জন্য একদম আহামরি ডিটেলস ক্যালকুলেশন দরকার নেই, এইগুলো লিখেছি সেটাও দরকার নেই, তোমরা ডিরেক্ট ফর্মুলা লিখবে, ভ্যালু বসাবে, অঙ্ক করবে। এর জন্য কোনো সিস্টেম নেই যে তোমাকে পুরো অঙ্ক দেখাতে হবে। তোমার উত্তর যদি মুখে মুখেও বার করতে পারো, করে ফেলবে, তাতে দেখানোর কোনো প্রয়োজন নেই। ওকে, এগিয়ে গেলাম। তথ্য 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। 35 না থাকলে, দেখো 35 আছে এখানে, 35টা নিয়ে একবার ভাবো, 35 ছাড়া ভাবো, 2 3 4 5 6 7 8, 8টা, মানে 4তম, 4তমকে 1 2 3 4, 34 প্লাস 37 বাই 2, মানে 36.5। আর 35 যদি বাদ হয় তাহলে 2 2 4 2 6 আর 1 7, মানে 4তম পদ 1 2 3 4, মানে 37। কত বৃদ্ধি হচ্ছে মধ্যমা? 36.5। 35 না থাকলে 0.5 বৃদ্ধি হচ্ছে, 0.5। একদম ক্লিয়ার আছে, সবার কাছে ক্লিয়ার আছে, আমি জানি সবার কাছে ক্লিয়ার আছে। চলো, ওকে ওকে ওকে। আজকে কিন্তু দেখো সবাই দেখো কনফিডেন্সের সাথে অঙ্ক করছি। স্যার লাস্ট 1 উইক কিরম করে প্রিপারেশন করব, করে দেবো বাবু। হ্যাঁ শোনাবো, লাস্ট 1 উইকের টোটাল প্রিপারেশন আমি, ওই যে বোনাস ক্লাস আছে সেখানে সব বলে দেবো, যে লাস্ট তোমাদের এখনো যেইটুকু টাইম আছে এইটুকু টাইমে কিভাবে রেডি হবে, 1 সপ্তাহ বাকি থাকবে, কি পড়বে না পড়বে, কিভাবে পড়বে, সব রাস্তা করে দেবো। স্যার আপনি এগুলো কেন করিয়ে দিলেন? ওকে, করাবো না, চলো এটা করাচ্ছি না। নাও, সংখ্যা গুরুমান 15 হলে এক্স এর মান কি হবে? সংখ্যা গুরুমান 15, সর্বনাশ করেছে। সংখ্যা গুরুমান 15 মানে এক্স এর মান কি হবে? এটা মুখেই বলে দেওয়া উচিত। ভুলভাল বলছে রে, সব ভুলভাল বলছে। সংখ্যা গুরুমান 15 মানে কি? সবাই 11 উত্তর দিচ্ছ কেন? বাবু সংখ্যা গুরুমান 15 মানে সব থেকে বেশি বার যে রিপিট আছে, কে রিপিট আছে? এক্স প্লাস টু, এক্স প্লাস টু, তার মানে এক্স প্লাস টু হচ্ছে সব থেকে বেশি বার রিপিট আছে, মানে এই মানটা সংখ্যা গুরুমান, তাহলে এটা ইকুয়ালস টু 15 হওয়া উচিত, তার মানে এক্স ইকুয়ালস টু 13 হওয়া উচিত। বাবু তোমরা 11 কেন বলছো আমি জানি না, 11 কেন বলছিলে বাবু? তোমরা কি এক্স প্লাস টু দুটোকে যোগ করে দিয়েছিলে? সংখ্যা গুরুমান বলেছে তো বাবু, সংখ্যা গুরুমান মানে সব থেকে বেশি যে আছে সেটা ভেবো না, সংখ্যা গুরুমান সব থেকে বেশি যে আছে সেটা নয়, কিন্তু সংখ্যা গুরুমান মানে বেশি যে আছে এটা নয়, সব থেকে বেশি সংখ্যাটাকে সংখ্যা গুরুমান বলে, এটা আমি একবারও বলেছি, যেটা সর্বাধিক বার রিপিট করেছে সেইটা সংখ্যা গুরুমান। বুঝতে পারলে? বুঝতে পারলে? এক্স প্লাস 4 তো সব থেকে বেশি সংখ্যায় আছে, আমি ধরো বললাম 1 2 5 7 2 7 5 9 2 4 11 2 6, এর সংখ্যা গুরুমান কি? 9 বলবে? এর সংখ্যা গুরুমান 9 না 2? কেন 2? কারণ 2 সব থেকে বেশি বার রিপিট হয়েছে, 2
টু সব থেকে বেশি বার রিপিট হয়েছে, টু সর্বাধিক ভ্যালু নয় তো, সর্বাধিক ভ্যালু তো নয়, কিন্তু রিপিট টু সব থেকে বেশি হয়েছে, তাই জন্য সংখ্যা গুরু। কতবার ফ্রিকোয়েন্সি, আমি বলেছিলাম ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, যার রিপিটেশন সব থেকে বেশি সেই সংখ্যা গুরুমান। তাহলে এখানে x+2 এর রিপিটেশন সব থেকে বেশি, x+2 সংখ্যা গুরুমান, x+4 হচ্ছে মানের দিক থেকে সর্ববৃহৎ। ঠিক আছে, যাব, ক্লিয়ার আছে তো সবার কাছে? একবার সিসি চাই, একবার সিসি চাই। আমি এটার ভুল এক্সপেক্ট করিনি। দেখো, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, ভুল এরকম ভুল হতেই পারে, বাট কারেকশন করে নেওয়া দরকার, নিজেকে ঠিক করে নেওয়া দরকার। n সংখ্যক যুগ্ম সংখ্যা, n যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2+1 তম পর্যবেক্ষণের গড়। একদম সঠিক, n যুগ্ম সংখ্যা হলেই এটা হওয়া উচিত। হ্যাঁ, গড় মানে n/2 তম পদ প্লাস n/2+1 তম পদ, তার গড় মানে বাই 2 হয়। এটা একদম সত্য, ট্রু হওয়া উচিত। এখনই সূত্র বলেছি স্যার, 2 থেকে 6 পর্যন্ত সংখ্যায় যোগফল কি করে বার করবো? 2 থেকে 6 পর্যন্ত সংখ্যা মানে এটা বলতে চাইছো 2, 3, 4, 5, 6, এখানে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। দেখো, 6 আর 2 8, 5 3 8, তার মানে 8 × 2 + 4, তার মানে 16 + 4 20। এইভাবে বার করতে হবে, কারণ এখানে কেন বিজোড় নাম্বার সংখ্যা আছে, বিজোড় সংখ্যার সংখ্যা আছে, মানে 5টা সংখ্যা আছে টোটাল। 5টা তো, যদি এটা 6টা থাকতো তাহলে ইজিলি হয়ে যেত। মানে তুমি যদি এটা বলতে যে স্যার এটা না বার করে যদি 2 থেকে 7 অবধি, তাহলে ইজিলি হতো। 7 আর 2 9, 6 3 9, 5 4 9, তাহলে 3টে 9 পেলাম, 3 9 27। জোড় সংখ্যা অবধি থাকলে হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট যোগ করবে, কতগুলো পেয়ার পাচ্ছ ইনটু করবে, ফার্স্ট এর লাস্ট এটা যোগ করবে, কতগুলো পেয়ার পাচ্ছ ইনটু করবে। বোঝাতে পারলাম কি? জানাবে। এই নাও সংখ্যাগুরু মান, বলো সংখ্যাগুরু মান 8 কিনা বলো, ট্রু না ফলস? সংখ্যাগুরু মান কে? ফলস। সংখ্যাগুরু মান 5 না, 3 বার আছে, একই না? চলো, সংখ্যাগুরু মান 3, একই না? ওজাইভ লেখচিত্রটি গড় নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, তাই নাকি বাবু? ওজাইভ কিসের জন্য ব্যবহার করা হয় বাবু? মধ্যমা। একদম জল ভাত, এগুলো তোমাদের জন্য জল ভাত, কিন্তু আমি জানি। চলো, 2 মার্কস, আসল খেলা শুরু। কোন তথ্য সমূহের জন্য যদি এত -8 এবং এত 72, তবে n বার n এর মান, বাবা খুব সুন্দর অঙ্ক দিয়েছিলাম টেস্টে দিয়েছিলাম, মক টেস্টে। হ্যাঁ, এটাই চাইছিলাম, জানি তো কার কি ডিমান্ড, আমি তো সবারটা জানি। নাও, সামেশন xi -7, বাবু আগে সামেশনটাকে না বুঝতে হবে, এটা খুব একটা ইন্টারেস্টিং পদ্ধতি সামেশনকে বোঝা। যদি সামেশনকে ভেঙে দিই তাহলে কি হবে বাবু? এরকম হয়ে যাবে না, সামেশন xi n মাইনাস সামেশন i1 to n 7, ভেঙে দিলাম, দুটো আলাদা করে দিলাম। ঠিক আছে, একদম মন দিয়ে দেখো বাবু, জলের মতো অঙ্ক, আমার থেকে সহজে কেউ আর এটা করাতে পারবে না। দেখো এখানে কি হলো, সামেশন n i1 xi, তুমি একটু নিজে বলো না, তুমি এখানে কতবার 7কে লিখবে? xi -7 মানে কি লিখতে? বেসিক্যালি x1 -7, x2 -7, x3 -7, x4 -7, x5 -7, কতবার 7কে লিখতে? লাস্ট অব্দি xn -7, n বার 7কে লিখতে। ইয়েস অর নো? তার মানে সামেশনটা যখন ভেঙে গেল দুটোর মধ্যে, তার মানে এইটা তো x বার i এটা অব্দি থাকবে, আর এইটা কি হয়ে যাবে? 7 বার হবে, মানে 7 বার কত, মানে n বার হবে। 7কে তুমি n বার লিখবে তো, যতবার xi লিখবে, যতবার x লিখবে, ততবার 7 লিখতেই হবে তো। ইয়েস অর নো? ইয়েস অর নো আমাকে বলো।
কনসেপ্টটা বোঝো। তাহলে আমি xi মাইনাস সেভেন মানে x ভ্যালু 1 হবে, বা x1 মাইনাস সেভেন, x2 মাইনাস সেভেন, x3 মাইনাস সেভেন, ডট 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 চলতে চলতে কত দূর অব্দি যাবে? xn মাইনাস সেভেন। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমি ওইগুলো ভাঙলাম না, টেকনিক্যালি লিমিট এই সামেশনকে আলাদা করে দিলাম। এটা 7n হয়ে গেল বাবু, ইকুয়ালস টু -8। এটাকে 1 নম্বর দিয়ে রাখো। বলো বাবু, আগে এটা বলো ক্লিয়ার হয়েছে কিনা। এটা ক্লিয়ার হলেই সব ক্লিয়ার হবে। বলো ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? চলো সেকেন্ড পার্টটা নিয়ে আসো, জলের মতো অঙ্ক। সেকেন্ড পার্টটা নিয়ে আসো, I12 n xi প্লাস 3। এটা নিজেরা করতে পারবে, এই পার্টটা নিজেরা সাজাও, এই পার্টটা নিজেরা সাজাও, দেখো সাজিয়ে ফেলবে। এই পার্টটা নিজেরা সাজাও, দেখো সাজিয়ে ফেলবে। হলো কি হলো না একবার জানাবে, হলো কি হলো না? ভিডিও আসছে না, সূচনা বলছে ভিডিও আসছে না। বাবু ফোনটা একটু রিস্টার্ট করে নাও, জাস্ট রিস্টার্ট করে নাও। বলো দুটো ডান, দুটো ডান সবার কাছে। আরেকবার বলবো ফার্স্ট থেকে বাবু, যদি এটা বোঝো I1 থেকে 3 থাকতো আর xi মাইনাস 7 হতো, আমি কি লিখতাম? x1 মাইনাস 7 প্লাস x2 মাইনাস 7 প্লাস x3 মাইনাস 7, এটাই লিখতাম কারণ 3 অবধি আছে, লিখতাম। তারপর এটা লিখতে পারতাম x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস 3 ইন্টু 7, কারণ 3খানা মাইনাস 7 আছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে কি বাবু, এটাকে লিখতে পারতাম xi, এটা I1 থেকে n, আর এখানে 3 ইন্টু 7 মানে 1 ইন্টু 7, 2 ইন্টু 7, এইভাবে 3 ইন্টু 7 কে আমি লিখতে পারি 7 সামেশন I1 to 3 7। 3 বার লিখবো 7 কে, 1 2 3 করে লেখা যায়? যায় কি যায় না? ভেরি গুড, সুব্রত অলরেডি করে ফেলেছে। তাহলে এইটাকেই এভাবে লিখেছি, দেখো। এবার কি করব? 2 মাইনাস 1 করবো। ইন্টারেস্টিং, এটা 2 মাইনাস 1 করবো। যেই 2 মাইনাস 1 করবো, অপনয়ন পদ্ধতি, দুটো সমীকরণকে ভাঙা হবে। তাহলে 2 মাইনাস 1, তার মানে বেসিক্যালি I12n xi প্লাস 3n মাইনাস I12n প্লাস 7 ইকুয়ালস টু 72 মাইনাস প্লাস 8। হ্যাঁ কি না? কেটে যাচ্ছে কি দেখো, কেটে গেল 3n 7n 10n ইকুয়ালস টু এটা 80। তাহলে n ইকুয়ালস টু 8। দেখো বাবু n ইকুয়ালস টু 8 সবার বেরিয়েছে। সুব্রত তোমার 20 কি করে বেরোলো বাবু? कोई इतना भी गलत कैसे हो सकता है? इतना तो गलत हम मान ही नहीं सकते। বাবুরা একটু রেসপন্স করো। স্যার i ইকুয়ালস টু 1 মানে কি? i ইকুয়ালস টু 1 মানে কি? বাহ, তাহলে তখন সামেশন মেলাতে হবে তোমাকে বাবু। দেখো বাবু একটু সামেশনটা বুঝে নাও। সামেশনের ডেফিনেশনটা আমি শুরুতেই বোঝালাম, i ইকুয়ালস টু 1 টু n। এখানে ধরো আমি বললাম xi, এর মানে i এর ভ্যালু 1 বসাবো একবার, x1 যোগ করব, i এর ভ্যালু 2 বসাবো, x2 যোগ করব, i এর ভ্যালু 3 বসাবো, আপ টু কত অবধি যাব? এখানে বলে দিয়েছে n, তাহলে xn। আইটাকে, এটাকে আমরা বলি লোয়ার লিমিট, এনটাকে বলি আপার লিমিট, আর এটাকে আমরা বলি সামেশন, সাম বা সামেশন, যোগফল। তাহলে i1 থেকে শুরু করে n অবধি x এর জন্য i1 x1 x2 x3 x4 xn অবধি যোগফল। এটা বোঝায়। বোঝাতে পারলাম না? পারিনি? বোঝাতে পারলাম না? পারিনি? একদম। আচ্ছা 8 হবে, আর গড়টা বার করতে দিয়েছে বাবু। n এর ভ্যালু যদি 8 বসিয়ে দিই তাহলেই তো গড় বেরিয়ে যাবে না, গড় বার করতে দিয়েছে নাকি? ও
ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। গড় বার করার জন্য আগে এটা বার করতে হবে। ওকে, কোনো ব্যাপার না বাবু, 8 এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও না, যে কোনো n এর জায়গায় বসিয়ে দাও। 1 হতে পাই লিখছি, সামেশন i1 to n xi minus 7 into 8 equals to -8। 7×56 মানে 6×48 হয়ে যাবে। তাহলে সামেশন xi এটা 48। এটা নিয়ে কোনো সন্দেহ আছে কারণ? সামেশন xi টা 48, হ্যাঁ কি না? এবার কি জানতে চেয়েছে বাবু? জানতে চেয়েছে গড়, এক্স বার জানতে চেয়েছে। আচ্ছা, এন একটা জানতে চেয়েছিল, একটা উত্তর পেয়ে গেছি, আর একটা এক্স বার। এক্স বার মানে কি, ফর্মুলা কি, সামেশন xi বাই এন। এবার xi মানেই তো এটাই বেসিক্যালি, সামেশন xi কত বেরিয়েছে 48 বাই 8 এর ভ্যালু কত বেরিয়েছে 8, 6। সুতরাং এক্স বার হয়ে গেল 6। ইন্টারেস্টিং অঙ্ক না? 2 মার্কসের জন্য খুবই ইন্টারেস্টিং। স্টার দিয়ে রাখো, দেখা গেলে পরীক্ষায় পেয়ে গেলে করিয়ে আসবে। সুব্রত ফিউজ হালকা করে উড়ে গেছে মনে হচ্ছে। বলো বাবু, বলো সবে। এই অঙ্কগুলো দেখলে ধরো একটা 10-এ কেউ শুরু করেছে, সেরকম দেখলে প্রথম দিন ধরো ক্লাস জয়েন করেছে, দেখছে এইসব লেখা আছে, সে ভাববে বাবা কি সব অঙ্ক হচ্ছে, হ্যাঁ জয়েন্ট পয়েন্টের অঙ্ক চলছে মনে হবে। ঠিক আছে, সারাক্ষণ দেবে এই চিহ্ন, এই চিহ্নগুলো তো চোখে দেখতে পাচ্ছে না, বইতে তো শুরুতে খুলে পাবে না। হ্যাঁ বাবা, একদম নতুন যারা জয়েন করে বসেছে ধরো, সে ভাববে এইসব কি হচ্ছে, কা হো রে বাবা, কা হো গেল বা, এ কা হো রা হ্যায়। পাগল হয়ে যাবে। আচ্ছা, সবার কাছে কি ক্লিয়ার আছে? এক্স বার 6 হচ্ছে তো? হ্যাঁ একদম বাবু, এই এক্স বার 6, এই দুটো ভ্যালু জানতে চেয়েছে, আর এন হচ্ছে 8। বাবু করে যেও কিন্তু। দেখো, একটি পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত এল দিয়ে দিয়েছে, এল মানে L1, F1 F2 F0 দেওয়া আছে। তার মানে এটা বুঝে নিতে হবে, এই F0 যেটা বলেছে এটাই বেসিক্যালি আমার FM, না F0 FM না, সব থেকে বেশি কোনটা আছে, এটা FM বাবু, এটা FM, এটা F0 মানে এটা FM -1, আর এটা হচ্ছে FM +1, গুলিয়ে ফেলবে না। হ্যাঁ চলো, সংখ্যাগুরু মান কত বার করো, বার করো বাবু। মনে হচ্ছে এই অঙ্কটা পরীক্ষাতে এসেছে আমাদের, স্যার আমার কেন জানি না মনে হচ্ছে। বাবু পরীক্ষায় এসেছে তো, টেস্টে তো এই অঙ্কটাই দিয়েছিলাম তোমাদের, তাই তোমার এরকম মনে হচ্ছে। টেস্টে তো দিয়েছিল, বেশিরভাগই করেনি আমি জানি, কিন্তু তোমরা কি জানো এটা অনেক পুরনো অঙ্ক, মার্কেটে ঘোরাঘুরি করে। এক্সামে অর থাকবে না, না বাবু, বেসিক্যালি তোমাকে বোঝার চেষ্টা করো। তোমার 2 মার্কসের কোয়েশ্চেনে টোটাল 12টা কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? 2 মার্কসের কোয়েশ্চেন টোটাল 12টা আসবে, তোমাকে করতে হবে 10টা, 12টার মধ্যে 10টা। তার মধ্যে আমি ভাগ বলে দিচ্ছি, বা তোমার হচ্ছে ভাগ বলে দিচ্ছি যে তোমার কোথা থেকে কি আসবে। এই অঙ্কটা করতে থাকো, বলে দিচ্ছি। রাশি বিজ্ঞান থেকে একটা আসবে, ত্রিকোণমিতি থেকে 2টো আসবে, পরিমিতি থেকে 2টো আসবে, জ্যামিতি থেকে 3টে আসবে, তারপরে হচ্ছে পাটিগণিত থেকে তোমার পাটিগণিত থেকে একটা আসবে, না পাটিগণিত থেকে 2টো আসবে, বীজগণিত থেকে 2টো আসবে। এই হচ্ছে তোমার হিসাব। পরিমিতি থেকে 2টো, পাটিগণিতে 2টো, বীজগণিতে 2টো, সবার থেকে 2টো 2টো করে। শুধু মনে রাখবে জ্যামিতি থেকে 3টে, রাশিবিজ্ঞান থেকে একটা, ত্রিকোণমিতি থেকে 2টো, ত্রিকোণমিতি 2টো, পরিমিতি 2টো, জ্যামিতি 3টে, রাশিবিজ্ঞান একটা,
বীজগণিত দুটো, পাটিগণিত দুটো, সবই তো বললাম নাকি কিছু বাদ দিলাম? পরিমিতি দুটো, ত্রিকোণমিতি দুটো, হ্যাঁ হয়ে গেল। পরিমিতি ত্রিকোণমিতি। রাশিবিজ্ঞান একটা, জ্যামিতি তিনটে হলো, পাটিগণিত দুটো, বীজগণিত দুটো, 12টা হলো। সবার উত্তর আলাদা আলাদা বেরোচ্ছে। সবার উত্তর আলাদা কেন বেরোচ্ছে? 34.29 প্রায়, হ্যাঁ এটাই হওয়া উচিত। 34.29 এটাই সব থেকে দিয়েছে উত্তর। অনেকে 33 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তাহলে সংখ্যাগুরু মান 33.29 প্রায়। এবার তাহলে দেখো, পাটিগণিত দুটো, বীজগণিত দুটো, ত্রিকোণমিতি দুটো কনফার্ম, কোনো অসুবিধা নেই। পরিমিতি দুটো কনফার্ম, হ্যাঁ। জ্যামিতি তিনটে, তাহলেই তো হয়ে গেল। জ্যামিতি থেকে দুটো, তাহলেই 12টা হয়ে গেল, তাই 10টা হয়ে গেল। তুমি জ্যামিতির একটা, রাশিবিজ্ঞান একটা যদি মনে করো করবে না, করবে না, যদি অর থাকে বাদ দিতে হবে, বাট জ্যামিতি থেকে দুটো করতে হবে তাহলে। এবার ধরো জ্যামিতি থেকে তুমি রাশিবিজ্ঞান করে নিলে, তাহলে জ্যামিতি থেকে একটা অঙ্ক কম করলেও হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 34 না, 33 লিখেছিল তো অনেকে, আবার 34, ওকে 34। সবকটাও করে ফেলতে পারো, সবকটাই করা উচিত। আমরা ওরকম ভাববো কেন যে একটা ছাড়লে অর আছে? সব অঙ্ক পারবো। চলো বার করো এক্স বারের মান। এক্স বারের ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন UIFI বাই FI ইন্টু H, এটা ফর্মুলা। বার করো। সবাই উল্টো উত্তর মুখস্থ মনে হয় সবার, আমি তো যাই বুঝতে পারছি। এইটা হয়ে গেল H, এইটা হয়ে গেল A, তার মানে 25 প্লাস UIFI 220 বাই 100 ইন্টু H কত 10, 0 0 কেটে গেল। সবার উত্তর মনে হয় মুখস্থ না? পুরো মুখস্থ না? প্রশ্ন আর উত্তর সব মুখস্থ না? একবার জানাও, হ্যাঁ কি না? হ্যাঁ, প্রশ্ন আর উত্তর সব মুখস্থ তো? ভেরি গুড, ভেরি গুড। প্রশ্ন আর উত্তর সব মুখস্থ করে নিয়ে যাবে। কি অঙ্ক দিবি দে, হাম কিসি সে কম নেই হ্যাঁ। টেস্ট পেপারে ঘুরছে, জানি তো। হ্যাঁ, সংখ্যাগুলি পরিসংখ্যা যথাক্রমে দিয়ে দিয়েছে। এই দেখো, এই সংখ্যাগুলোর পরিসংখ্যা দিয়েছে, তবে সংখ্যাগুলির যৌগিক গড় নির্ণয় করো। কতটা পেনফুল একটা অঙ্ক। এইটার দিকে গুণ করো 1, আমার তো ফর্মুলা কি, ডিভাইডেড বাই n তো, প্লাস এটা দিয়ে এটাকে গুণ করো, হাফ দিয়ে 2 কে গুণ করো, 1 3 দিয়ে 3 কে গুণ করো। এটা পরিসংখ্যা, মানে এটা FI গুলো দিয়েছে আর এটা XI গুলো দিয়েছে, তাহলে FI XI করতে হবে, তাই তো x বার বেরোবে। প্লাস ডট 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 1 বাই n ইন্টু n, তাহলে গুণ করে কি পাচ্ছ? 1 পাবে, 1 পাবে, ডট 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 1ই পাবে, তার মানে কতগুলো 1 পাবে? n খানা 1 পাবে, উপরে n ইন্টু 1, নিচে n, উত্তর 1। স্যার ভাবছি খাতায় শেষে লিখে দেব আমি টিউটোপিয়াতে চয়ন স্যারের ছাত্র পিবি। লিখে দিতে পারো, খাতার শেষে এটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। খাতার শেষে লিখে দিয়ে আসবে, দেখবে এমনি ভয় কাঁপবে, এমনি ভয় কাঁপবে। 88 আউট অফ 100 হলে এক্সামেতে আবার কি 100 এ 100 পাবো? হলো এক্সামটাতে 88 আউট অফ 100। বাবু ভুল কোথায় হয়েছে খোঁজো, 100 এ 100 পাওয়ার জন্য ভুলটা বুঝতে হবে। যদি ভুল বুঝতে শিখে যাও তাহলেই দেখবে এমনি নাম্বার বুঝে গেছে, আর সিলি মিস্টেক করবে না। হ্যাঁ লিখে দিতে পারো সুব্রত, কোনো অসুবিধা নেই, খাতা শেষে লাস্টে লিখে দেবে। চলো বড় অঙ্ক একটু দেখে নি। বাবু বড় অঙ্ক সবই তোমাদের জানা, সবই তোমাদের জানা। 89 বাবু 1 নম্বর হয়নি, 100তে না 90তে তো 89 নাকি না, 100তে 89। এটার ভ্যালু তোমরা জানো নিশ্চয়ই, পি এর ভ্যালু মুখস্থ আছে। 90তে 89 বাবু 1 নম্বর সিলি মিস্টেক কেটে গেছে। বাবু এটা হবে কি হবে না বলে দাও, আমি করাবো না। যদি আননোন অঙ্ক কিছু মনে হয় তখনই করাবো। এটা হবে কি হবে না, বইয়ের পাতি অঙ্ক, পি এর ভ্যালু আই থিঙ্ক 20ও বেরোবে তোমাদের মুখস্থ সবার, পি এর ভ্যালু 20 বেরোবে। কোয়েশ্চেন আর আনসার, কোয়েশ্চেন দেখলেই উত্তর বুঝতে পারছো। এইটা হবে প্রস্তুতি, এইটা হবে প্রস্তুতি, যে প্রশ্ন দেখে উত্তর একদম
রেডি, এগাচ্ছি, এগিয়ে যাচ্ছি, বললে এগিয়ে যাব, না বললে এখানেই থাকবো। চলো চলো। আচ্ছা, নিচের তথ্যগুলি থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। উচ্চতার মধ্যমা হবে বাবু বইয়ের অঙ্ক, দেখো জোড়াই আছে। মধ্যমার একটা অঙ্ক দেখিয়ে দিই, গড়ের একটা দেখিয়ে দেবো, মধ্যমাটাও দেখিয়ে দিই। এক মধ্যমার জন্য একটা নতুন টেবিল বার করতে হয়, সিএফ ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই না? সিএফ এ কি হয়, 7 7ই থাকবে, 7 আর 12, 19, 19 আর 20, 39, 30, 50, 60, 63, 63, 60, 80, 83, এটা 90, না 100 হবে। ডান। তাহলে এটা হয়ে গেল আমার এন, এটা হয়ে গেল আমার এন। আর এই টোটালটা যোগ করো, এই টোটালটা যোগ করেও দেখবে 100ই পাচ্ছ, তাই না? টোটালটা যোগ করে 100ই পাচ্ছ। হ্যাঁ অবশ্যই, আমি একটা দেখিয়ে দিই বাবু, বাকিগুলো বাড়িতেই তোমরা করবে, আমি শুধু দেখিয়ে যাব। একটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্রপারলি তোমরা বুঝে যাবে। এবার পরিষ্কার, আমাকে n/2 বার করতে হবে, সবার প্রথমেই যেটা বার করতে হবে দ্যাট ইজ n/2। n/2 মানে 100/2 মানে 50। তাহলে 50 বাবু কোথায় ঢুকছে, এখানে বাবু 39 অব্দি যাচ্ছে, তাহলে এখানে 50 ঢুকছে, কারণ এখানে 63 অব্দি অ্যাভেলেবেল আছে। তাহলে এটা হয়ে গেল আমার এফ, তাহলে এটা হয়ে গেল আমার L1, আর এইটা হয়ে গেল মধ্যমা সম্বলিত শ্রেণী L1। তার মানে 150 থেকে 145 থেকে 150, মধ্যমা সম্বলিত শ্রেণী। ডান। 145 থেকে 150 এটা মধ্যমা সম্বলিত শ্রেণী। এবার ফর্মুলা লাগাবো সোজা, মধ্যমা বার করার জন্য সোজা ফর্মুলা লাগাবো, L1 প্লাস n/2 মাইনাস CF। বাবু এই মধ্যমার ফর্মুলা, ঠিক আছে? তোমাদেরকে বলছি, কালকে জয়েন্টের ক্লাস করাচ্ছি, 11 এর স্টুডেন্ট বলছে স্যার একবার মধ্যমার ফর্মুলা গুলো বলে দিন। 11 এর জয়েন্টের ক্লাসে আবার মধ্যমার ফর্মুলা শেখাচ্ছি, সেকেন্ড সেমিস্টারে। ভালো করে শিখে রাখো, নোট ডাউন করে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। L1 কত, 145। কারণ যারা ফাউন্ডেশন ক্লাস করেছো তারা দেখেছিলে মধ্যমা থেকে জয়েন্টের অঙ্ক আসে, দেখিয়েছিলাম না? ইয়েস অর নো? ও অনেকে হয়তো করেনি ফাউন্ডেশনের ক্লাস লাস্টের দিকে। সিএফ কত বাবু? ও সিএফটা ভেরি ইন্টারেস্টিং, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক, মানে এইটা হয়ে গেল আমার সিএফ 39টা। দেখো এটা মধ্যমা শ্রেণী, এটা এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এটা হচ্ছে F24, এই নিচে বসাচ্ছি। শ্রেণী দৈর্ঘ্য কত বেরিয়েছে, 50 থেকে 55, 50 থেকে 55 শ্রেণী দৈর্ঘ্য, তাহলে হয়ে গেল 5, এইচের জায়গায় 5 হবে, সব ঠিক আছে। কিন্তু সিএফটা ও মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, সিএফ মানে ক্রমযৌগিক পরিসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 145 এটা কত হয়ে যাচ্ছে, 11, 55/24 কত হচ্ছে 145 প্লাস, এটাকে ভাগ করলে কত হবে 291, তাই তো? কত হবে বাবু, 55 হলো না কেন, 150 থেকে, ও সরি 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 সরি, আরে 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 আরে, কথা বলতে বলতে ভুলভাল লিখে বেরিয়ে গেছি রে। अरे बहुत बड़ा मिस्टेक हो गया बा हमसे, बहुत बड़ा ब्लंडर हो गया बा। यहाँ पे तो 150 होना चाहिए था, हमने 145 कहाँ से लिख दिया। दिमाग शायद यहाँ से निकल के यहाँ पे पैदल घूम रहा था, तभी लिख दिया शायद। 2.291, 150
প্লাস 2.291 ডট ডট ডট, তার মানে উত্তর হয়ে যাবে 157, সরি 152.29 প্রায়। বলো এটাই আছে তো, সবার এটাই বেরিয়েছে 152.29। दिमाग शायद कहीं पे घूम रहा है और शरीर सिर्फ यहाँ पे है, इसलिए गलत काल ले दिया। চোখ বন্ধ করে এটাকে 150-55 জায়গায় 145-50 লিখেছি। হ্যাঁ, মাথা আর কাজ করছে না বাবু, রোজ রোজ আর মাথা কাজ করছে না। বলো বাবু। হ্যাঁ, ভোল্টেজ মনে হয় এবার আমার ভোল্টেজটাই মনে হয় একটুখানি প্রবলেম করছে। চলো এগিয়ে যাব, এগিয়ে যাব। হ্যাঁ, রেস্ট কি করে নেবো বাবু, আবার পরশু দিনের তোমাদের ক্লাস আছে, লাস্ট ক্লাস অফিসিয়ালি, আর একটা ক্লাস দেবো আনঅফিসিয়ালি, সেটা হয়তো ইউটিউবে যাবে না, তো তোমাদের জন্য পার্সোনাল থাকবে। ভোল্টেজ থাকবে হাই লাইক সাইন থিটা। লোকেশ কোথায় ছিলে? নিচে প্রদত্ত যৌগিক সংখ্যায় সংখ্যাগুরু মান। দেখো বাবু, এই যে 10-এর কম, এইটা বেসিক্যালি দেখো, যখন এরকম অঙ্ক দিয়ে দেবে একটা জিনিস বুঝে নেবে একটু ঠান্ডা মাথায়, যখনই 10-এর কমের অঙ্ক দেবে, কালকে কি ক্লাস হবে না বাবু? কালকে নেই, পরশু দিন আছে। কালকে সম্ভবত বায়োলজির ক্লাস থাকলেও থাকতে পারে, দেবজ্যোতি স্যার ক্লাস নিলেও নিতে পারে। যখনই বলে দেবে বাবু এই যে 10-এর কম 20-র কম, একটা জিনিস বুঝে নেবে, এই যে ছাত্রছাত্রীর সংখ্যা, এই সংখ্যাটা আসলে সিএফ দিয়ে দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে বাবু? ক্রমযৌগিক পরিসংখ্যা। বাট এটা দিয়ে আমার কাজ হবে না, আমাকে পরিসংখ্যা লাগবে সংখ্যাগুলোর জন্য, তাই তো? তাই আমি শ্রেণী বানাবো সবার প্রথমে, শ্রেণী সীমানা, আর লাগবে আমার পরিসংখ্যা। তা শ্রেণী সীমানা কি হবে? 10-এর কম, 10-এর কম মানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 80-র কম, 70 থেকে 80। এবার দেখো 10-এর কম মানে নিশ্চয়ই 0 থেকে 10-এর মধ্যে 4 জন আছে। 20-র কম মানে 10-এর কমকে বাদ দিয়ে দেবো, 16 - 4 মানে 12 হলো। ঠান্ডাটা বুঝেছো? ঠান্ডা বুঝেছো? একদম 13, একদম। ওর বাবা, তোমরা তো বাবু মানে পুরো চাবুক হয়ে গেছো, বইতে বলে উত্তর বলে দিয়ে বলছে স্যার এটার উত্তর এটা হবে। আই থিঙ্ক এটা তোমাদের বইতেও করে দেওয়া আছে, ও পেজটাও খোলা আছে 363, তোমাদের এই বইতেই পেজটাও খোলা আছে 363। আমার স্যার বলছে আমাদের এখানে খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিছু সমাধান করুন। স্যার প্রতিদিন ক্লাস করতে দেরি হয় নেটওয়ার্কের জন্য, মেন্টরকে কল করলে উনি কিছু বলেন না, কি করব? আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও, উপরে যাও, একটু উপরে যাও, পুরো নামটা নিয়ে স্ক্রিনশট নাও। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নাও, ওকে। নেক্সট তার পরেরটা তাহলে কি হবে বাবু? 40 থেকে আমাকে 16কে বাদ দিতে হবে, কারণ কি 30-এর কম যারা, তাদের 30-এর কম মানে সেখানে 20-র কম ও 10-এর কম সবাইকে বাদ দিতে হবে। তাহলে 20-র কম যারা বাদ দিয়ে দাও, তাহলে 20 থেকে 30 বেরিয়ে আসবে, তাহলে 16 বাদ দিলে হয়ে যাবে এটা আমার 24। এরকম করে পুরো টেবিলটা বানাতে পারবে। তারপরে 76 থেকে 40 বাদ দেবে 36, আর 96 থেকে 76 বাদ দেবে 20, 112 থেকে ওটা বাদ দেবে 16, 120 থেকে 12 8, প্লাস 125 5, ডান। এবার এখানে এফএম সব থেকে বেশি, এটাই বুঝে গেছে এফএম, এটা এফএম -1, এটা এফএম +1। এই অঙ্কটাই মনে এতক্ষণ করছিলাম না, এটা L1। সব ভ্যালু পেয়ে গেলে। 10 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। বলো ক্লিয়ার কি না? ক্লিয়ার কি না? স্যার সংখ্যাগুরু মানে কি, উপরে কি বলছে স্যার? সংখ্যাগুরু মানের ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য সমান না হতে পারে তো? না, হবে না। সংখ্যাগুরু মানের ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য সবার ক্ষেত্রেই সমান হতে হবে বাবু। যদি সংখ্যাগুরু মানের কোনো অঙ্ক দেয় যেখানে শ্রেণী দৈর্ঘ্য সমান নয়, ইন দ্যাট কেস আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা দরকার না, কাজ আছে, তাহলে সমান শ্রেণী দৈর্ঘ্য না হলে
আমরা করে নিতে পারবো, অসুবিধা কিছু হবে না, বাট নর্মালি সমানই থাকে নর্মাল কেসে। কার জন্য একদমই হবে না, সেটা হলো ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে ওতে একদম সমান হতেই হবে, না হলে হবেই না। বোঝাতে পারলাম? ক্রম বিচ্যুতি পদ্ধতি। এবার তুই বলে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যদি স্যার সমান না হয় তাহলে হবে না, একদমই হবে না। বাট এটার ক্ষেত্রে যদি সমান নাও হয়, নর্মালি কোনো অঙ্কই দেবে না যেটাতে সমান নেই। যদি এক্সেপশনাল কেস কোনো ক্ষেত্রে সমান আসেনি, তোমার শুধু এইটা নিয়ে মতলব, তোমার শুধু এইটা নিয়ে মতলব। ক্লিয়ার? ক্লিয়ার? চলো চলো দেখো, শুধু এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক, টার্গেট দিয়ে দিচ্ছি, করে নেবে। এই যে বাবু, এখানে কিন্তু সিএফ বলে দিয়েছে, এটা কিন্তু সিএফ টা বলে দিয়েছে, তোমাকে এফ বার করতে হবে, এফ আই এর টেবিল বার করতে হবে, আর এখানে তোমার শ্রেণী বার করতে হবে। হবে কি হবে না মধ্যমা? বইতে থাকলে বইতে মার্ক করে নাও। কি বলছে কি এখন দেখি কি বলছে। ওকে ওকে, বইতে মার্ক করে নাও থাকলে। স্যার আপনি যেভাবে সব ম্যাথ বুঝিয়ে দিয়ে করাচ্ছেন যে কি করতে হবে সেই রকম আগে টিউশনে করাতো না, তাই বুঝতে পারতাম না, বাট এখন সব জলের মতো লাগে। বিনয়, একদম বাবু, এখন না পারা ম্যাথ গুলো সলভ করতে পারি। ভেরি গুড বাবু। বিনয়, এটাই আমি চাই, এটাই আমি চাই, আমার লক্ষ্য এটাই, আমার টার্গেট এটাই বাবু, আমার উদ্দেশ্য এটাই, যে আমি তোমাদের জন্য খেটে যাব, লড়ে যাব। কারণ আচ্ছা, টিভি পেজ 350, ওকে, টিভি টেক্সট বুকে পেজ 350 দেখে নাও বাবু, এই অঙ্কটাও পেয়ে যাবে। দেখো বইয়েরই সব অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দেবে, শুধু দেখে নিবে। এগোচ্ছি এগোচ্ছি, আমি চেষ্টা করি বাবু যতটা সহজ করে দেওয়ার। বাবু এই অঙ্কটা অলরেডি কিছুক্ষণ আগেই দেখলাম, এটা 20 হবে, মুখস্থ হয়ে গেছে তোমাদের। সংখ্যাগুরু মান বাবু নির্ণয় করতে পারবে। শুধু একটা কথা মনে রাখো, এখানে একটা নতুন শ্রেণী সীমানা বানাতে হবে। এখন নতুন শ্রেণী সীমানা বানাতে হবে কেন? দেখো এখানে জোড়া নেই, 45 থেকে 54, 54 থেকে 55। তাহলে নিয়ম কি শিখিয়েছিলাম? যখনই জোড়া থাকবে না, কি করবে? গ্যাপটা কতটা? 1, 1 কে ভাগ করবে 2 দিয়ে, তাহলে 0.5। এর থেকে 0.5 কমাবে, এর থেকে 0.5 বাড়াবে। এর থেকে 0.5 কমালে বাবু কত হয়ে যাবে? 44.5। আর এর থেকে 0.5 বাড়ালে কত হয়ে যাবে? 54.5। দেখো ঠিক পরেরটাই, আবার এর থেকে 0.5 কমালেই এটা এসে যাবে 54.5। এর থেকে 0.5 বাড়িয়ে দাও, 64.5। নাও এই অঙ্কটা করো, সিডাব্লিউ, ইম্পর্টেন্ট অঙ্ক, সিডাব্লিউ করো। স্যার এইটা কি বলছে দেখি, ওপরে ওপরে ওপরে। স্যার এতটাই নেটওয়ার্কের সমস্যা যে আমি যে আপনার ক্লাস করছি এটা শুধু আপনার আওয়াজটাই শুনতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না, তাই এতটা সমস্যা। মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে, মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। নিয়ে নাও, নোট নিয়ে নাও। হ্যাঁ নোট নিয়ে নাও, এগুলো ওদের কাছে জানানো দরকার না, আমাকে এগুলো সব পাঠাও, আমি তারপরে দেখছি। নিয়েছো? ওকে, নিচে নামো দেখি তা বাকিরা কি বলছে। না না, উপরে উপরে উপরে, ওইটার পর পরই আছে সব। হ্যাঁ এটার পর পর দেখি। স্যার 100-তে 88 পেলাম, মনে হচ্ছে ভালো হবে না এক্সাম, ভেবেছিলাম 100 পাবো। না না বাবু, মন খারাপ করবে না, একদম টার্গেটে এগিয়ে যেতে হবে, কোনো একদম চাপ নেই। স্যার সেদিন টেস্ট পেপার সলভ করছিলাম, দেখি উপরে পারভেজ কি বলছে। সেদিন টেস্ট পেপার সলভ করছিলাম, ট্রিগোনোমেট্রি কোনো সাম আটকায়নি, সব জেবি ছিল। একদম বাবু, আমি বলে দিলাম তো, যা করিয়ে দিয়েছি এর বাইরে কিছু আসতে পারে না, অসম্ভব অসম্ভব। আমার 3টে 2 ঘন্টার ক্লাস, 6 ঘন্টায় পুরো ত্রিগোনোমেট্রি শেষ, এর বাইরে ত্রিগোনোমেট্রি মাধ্যমিকে কেন দিতেই পারে না কিছু। একদম 100-তে 100 পেয়ে যাবে। ভেরি গুড বাবু, ওটাই চাই। 78.44, ওকে 78.44। সবার উত্তর এটা বেরিয়েছে কিনা দেখো। একদম একদম যা দিয়েছি তার বাইরে কিছু নেই। এই যে যা দিয়ে দিচ্ছি এর বাইরে কারোর ক্ষমতা আছে মাধ্যমিকে কোয়েশ্চেন বানাবে? ক্ষমতা আছে এই পশ্চিমবঙ্গের বুকে কারো? ক্ষমতাই নেই। চলো এগাবো, সিগন্যাল থাকলে এগিয়ে যাবো। 78.44, 78 পয়েন্ট, অনেকে বলে 44, এটাও ভুল বলে। 78.44 প্রায়, অবশ্যই যদি দশমিকের পর আসন্ন মান আসে। 78.44 প্রায়, 44 নয়।
ক্লিয়ার? নোট করে নেবে, নোট করে নেবে। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ছাড়লে হবে না। এই অঙ্কটা দেখিয়ে দিয়েছি, এটা দেখিয়েও দিয়েছি সংখ্যাগুরু মান। নিশ্চয়ই আর বলতে হবে না, নিশ্চয়ই আর বলতে হবে না। আচ্ছা, গড় নির্ণয়ের পরীক্ষায় পদ্ধতি উল্লেখ করবে না, যেটা তোমার সুবিধা মনে হবে সেটা করবে। গড় নির্ণয় পরীক্ষায় পদ্ধতি উল্লেখ করবে না। আচ্ছা, এটা সংখ্যাগুরু মান নির্ণয় করা যাবে। এই তো, এটা বুঝতেই পারছো, এটা এফএম, এটা আগেরটা এফএম -1, পরের হলে এফএম +1, কোনো ব্যাপার? তাহলে এটা এফএম হলে এটা L1, তাহলে এইচ কত 5, ফর্মুলায় ফেলে দিলে অঙ্ক হয়ে গেল। কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? সিসি লিখবে, সিসি লিখবে। বাবু এইসব জল ভাত কিনা বলো, জেভি কিনা বলবে, জেভি না সিসি বলবে। একদম ফুল জেবি। শুধু অঙ্কগুলো নোট করে নাও, যে এই অঙ্কগুলো ভালো করে করে যাব, এটাই আসতে হবে, এটাই আমার কথা, এটাই আসতে হবে, এটাই পরীক্ষায় আসতে হবে। আগেরটা 78.44 স্যার, হ্যাঁ একদম সোম, একদম কারেক্ট আছে, 78.44। তারপরে এই অঙ্কটা অলরেডি শুরুতে দেখিয়েছিলাম 21.76, এটা তো সবাই করেছো। নেন এই অঙ্কটা নোট ডাউন করে নাও, কোন অঙ্ক কোন পেজ কি আছে মার্ক করে নাও। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো বাবু, লিখলে ভুলে গেছি স্যার। একটা 1 মার্কস কি কেটে নেবে, এটা নিয়েছি। ও হ্যাঁ, লিখতে বাবু ভুলে গেলে তো কেটে নেবেই, ও লেখালেখি করতেই হবে বাবু। মাধ্যমিক, এটা উচ্চ মাধ্যমিক নয়, যেখানে অঙ্ক করাটা ইম্পর্টেন্স দেওয়া হয়, লেখাটাকে নয়। ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ। এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা, বাবু এটা তাহলে কি দেওয়া আছে? সিএফ। আমার সিএফ কোনো কাজে লাগবে যৌগিক গড়ে? আমার সিএফ কোনো কাজে লাগবে না। স্যার বলছি পিডিএফ সব ম্যাথ আছে, হ্যাঁ সব ম্যাথ আছে, বাট সলভ নেই কিন্তু। আমি যেরকম এই পেজ নিয়ে আসি না প্রিন্ট আউট করে, ওইগুলোকে সব একসাথে পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। জাস্ট পরীক্ষার আগে একদিন দুদিন টাইম থাকবে, সলভ করে নেবে। একদম একদম, আজ গুলি ডান, এইগুলি ডান, ওকে একদম। হবে কি এটা ডান? বইতে মার্ক করে নাও এটা একদম। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 26.4 এর, এই সরি 26.1 এর শেষ অঙ্ক। হ্যাঁ কি না, আমি যদি ভুল না হয়ে থাকি? হ্যাঁ, শেষ অব্দি বাবু 13 জন করেছিল শুভশ্রী, 27 জনে শুরু করেছিলাম, কিন্তু কালকে আগের দিন ট্রিগোনোমেট্রিক পুরোটা টেনে দিয়েছি, পুরোটা টেনে দিয়েছি, বুঝলে শুভশ্রী, পুরোটা টেনে দিয়েছি। স্যার মনে হচ্ছে স্যার কাল এত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, এটা তো দেখলাম, শেষ অব্দি মাত্র 13 জন ছিল। জানি কি করবো বলো বাবু, নেটওয়ার্কের প্রবলেম তোমার ছিল, আমি বুঝতে পেরেছি, দেখেছো, অসুবিধা নেই, খুব ভালো, ভেরি গুড। স্যার মনে হচ্ছে আপনি কোয়েশ্চেন বানিয়েছেন মাধ্যমিকের, এটা এতদিন বলেননি, বাট পিডিএফ এর মাধ্যমে ফাইনালি রিপিট করবেন। স্যার মনে হচ্ছে আপনি কোয়েশ্চেন বানিয়েছিলেন মাধ্যমিকের, ওটা এতদিন বলেননি, বাট পিডিএফ এর মাধ্যমে ফাইনালি রিভিল করবেন। ও আচ্ছা, না না বাবু, রিভিলের কিছু নেই। দেখো বাবু, আমার যা এক্সপিরিয়েন্স আছে, আমার যা নলেজ আছে, আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আমি তোমাদের কেয়ার করি। আমি চাই তোমরা সবাই 100 এটা ইতিহাস তৈরি কর, ঠিক আছে? আমি যেটা বলি, আমি সেটা বিলিভ করি, তাই বলি। আমি যদি বিলিভই না করতাম, যে না ভাই তোমার যেরকম ভালো কথা, শোনো তোমাদেরকে বলি, টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলোতে আসি। তোমার এই বছরে যে 10-এর ব্যাচটা আছে না, গজা ব্যাচ, পুরো গজা, সবকটা গজা, অঙ্কই করাতে দেয় না। একটা অঙ্ক করে স্যার আরেকবার বোঝান, আরেকটা অঙ্ক করবো স্যার আরেকবার বোঝান, আরেকটা অঙ্ক করবো আরেকবার বোঝান। আরে ভাই, বোঝান করতে করতে আমি পুরো শেষ হয়ে গেলাম। স্যার এটা ঠিক হলো কোনটা বলো বাবু, কোনটা ঠিক হলো? 1 7 4 3 4 এবং 5 এর গড় m, এত এর গড় এত এবং p এর গড় m - m হলে p এর মান কত? স্যার এটা ঠিক হলো? আপনি গজা বলছেন? আরে হ্যাঁ গো,
তোমাদের সাথে আমি মানে এত ওপেনলি শেয়ার করছি, গজা পুরো। কি দেখো, ভালো স্টুডেন্ট প্রতি বছর ব্যাচে থাকে, এই বছর তোমাদের ব্যাচে সবাই ভালো, পরের বছর যেটা নয় সেটা নয়। ভালো স্টুডেন্ট আছে 70 জন ভালো, 30 জন গজা, আমি কি করবো? গজাগুলোকেও তো ক্লাসে রয়েছে। তুমি জানো প্রতি ক্লাসে আমি ধরো যে স্লাইড নিয়ে আসি, যেই অঙ্ক করাবার টার্গেট নিয়ে থাকি না, যে আমাকে প্রথম মাসের ফার্স্ট সেমিটারের সিলেবাস শেষ করতে হবে, ক্লাস ওয়াইজ আমি একটা টার্গেটে ভেঙে আনি চ্যাপ্টার গুলোকে, কোনোদিনও শেষ করে যেতে পারিনি, একটা দিনও নয়, শুরু থেকে শেষ অব্দি। টোটাল কটা ক্লাস হয়েছে? টোটাল 5টা ক্লাস হয়ে গেছে, 5টা ক্লাসের একদিন আমি পুরো স্লাইড শেষ করতে পারিনি। মানে প্রথম যে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার, সব অঙ্ক পুরো দেখাতে পারিনি, কিন্তু মনে করো তোমাদেরকে সব অঙ্ক দেখিয়েছি। দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটা অঙ্ক, 1.2 এর অঙ্কগুলো, 1.5 এর অঙ্কগুলো সব দেখিয়েছিলাম, এমসিকিউ কিছু দেখাতে পারিনি এবারে। সায়েন্স বুকের ম্যাথ গুলো রয়েছে সেগুলো, হ্যাঁ ওইগুলো প্র্যাকটিস করে নিও বাবু। টিউটোপিয়া যে আমাকে মক টেস্ট হলো, ওগুলোর ম্যাথের কোয়েশ্চেন জল ভাত ছিল একদম, লোকেশ ওটাই তো দরকার, সব কোয়েশ্চেন জল ভাত। বাবু এটার উত্তর এখন অব্দি কারোর কাছ থেকে পাচ্ছি না, তার মানে মোটামুটি সবাই কাবু হয়ে গেছে, বুঝলে তো? এটা টেস্ট পেপারের অঙ্ক, টেস্ট পেপারে পেয়েছি, আমি বুঝে গেছিলাম কাবু হওয়ার মতোই ব্যাপার আছে। চলো, বলেছে কি বাবু, 1 7 4 3 4 এবং 5 এর গড় হচ্ছে m। তার মানে 1 + 7 + 4 + 3 + 4 + 5, এই সব কটাকে যোগ করো, 3 3 6 = 6 = m। যোগ করলে কত হয়? 5 আর 1 6, 6 আর 4 10, 10 10 20 24, 4, m এর ভ্যালু 4, তাই তো? m এর ভ্যালু 4, ইয়েস অর নো? m এর ভ্যালু 4, তাহলে এর গড় বলেছে m-1, তার মানে এর গড় 4 - 1 মানে 3। এই সংখ্যাগুলোর গড় 3, মানে 3 + 2 + 4 + 2 + 3 + 3 + p ডিভাইডেড বাই কত? 3 3 6 আর 1 7 ডিভাইডেড বাই 7 = এর গড় হচ্ছে 3। তাহলে 3 7 21, 3 3 6 3 9, আচ্ছা 9 10 11 12 13 14 15 16 17, 17 + p = 21, p এর ভ্যালু 4। এই উত্তরটা পেলাম না কারোর কাছ থেকে, আমি অপেক্ষা করছিলাম, গল্প করতে করতে ভাবলাম কেউ উত্তর দেবে। 4 মনে হয় বাবু, এখনো মনে হয়, কনফিডেন্স কেন নেই? ভুল মনে হলেও সেটাকে ফুল কনফিডেন্সের সাথে ভুল লিখেছিলে না? এই তোমরা কনফিডেন্সের সাথে ভুল লিখেছিলে না? ওই উত্তরটা 11 হবে, সংখ্যাগুরু মানের কোয়েশ্চেন। হ্যাঁ, সবাই তো কনফিডেন্সের সাথে ভুল লিখে গেছো, যে x + 4 ওটা সব থেকে বড়, তার মানে ওটাই সংখ্যা গুরু মান, ওটা = 15 করে x এর ভ্যালু 11 বলে কনফিডেন্সলি সবাই 11 লিখে গেছে। ওই কনফিডেন্সলি উত্তর দেবে, ভুলটাও কনফিডেন্সের সাথে দেবে, ভুলটাও কনফিডেন্স 100% কনফিডেন্স নিয়ে বলবে হ্যাঁ এটাই হবে। মাধ্যমিক পরীক্ষা কনফিডেন্সের ওপর, লজিক তো অবশ্যই থাকবে, না মানে নিজের ওপর বিলিভ না থাকলে তুমি পরীক্ষাটা আননোন অঙ্ক পেলে নামাবে কি করে? ইয়েস 4 হবেই, বলো ক্লিয়ার আছে সবার কাছে? কিছুই না বাবু, এগুলোর গড় বলেছে, গড় করে দিলাম, ওগুলোর গড় m বলেছিল, মানে 3 বের করেছি, ওটা করে দিলাম নর্মাল। দেখে ঘাবড়ে গেছো তাই তো? অঙ্কটা দেখে ঘাবড়ে গেছো, হ্যাঁ কি না? এই বাবার কি অঙ্ক, এ তো করিনি, এমপি কোথা থেকে ঢুকিয়ে দিল? অঙ্কটা কিছু ছিল? একদম রূপম, অঙ্কটা কিছু ছিল? একদম। আজ কতজন আছে দেখো তো একবার গুনে, বলে দিচ্ছি কতজন আছে, চলো এগিয়ে যাই। এই দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজালে এত 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 সংখ্যাগুলির মধ্যমা 27, x এর মান বলো কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে 9 + 1, n + 1/2, 10/2 মানে 5তম। 24 জন আছে বাবু আজকে, 1 2 3 4, হ্যাঁ হ্যাঁ 33 ছিল, শুরুতে 33 ছিল, যেই সাজেশন শেষ হয়ে গেছে অনলি কেটে পড়েছে। শুরুতে 33 ছিল, 33 থেকে 24 হয়ে গেছে একদম। দেবজিৎ আমি জানি তুমি আছো বাবু, 9 মানে 10, 5তম পদ, 1 2 3 4 5, x - 2 হচ্ছে 27, তাহলে উত্তর কত হবে?
34 মাইনাস এক্স মাইনাস 2 হচ্ছে 27, 27 আর 2 29। অপশন মানে ভুল আছে না, অপশনই নেই, অপশন ভুল আছে। হ্যাঁ, উত্তর হবে এক্স এর মান 29। ছাড়ো তো, হুম 29। ও অপশন দিয়ে লাভ নেই, চলো এগিয়ে যাই, এগিয়ে যাই। চলো, টেস্ট পেপারে অর্ধেক জিনিস আমি ভুলভাল পাই, কিন্তু টেস্ট পেপারের থেকে কোয়েশ্চেন নেওয়া ভালো। পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে, পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে রেখাচিত্রের দ্বারা পাওয়া যায় সেইটি হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ, ওজাই। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে রেখাটির দ্বারা পাওয়া যায়, এ তো তোমরা বাবু মুখস্থ, মানে তোমাদের ছোটবেলায়, তোমরা ছোটবেলা থেকেই জানতে ওজাই, হ্যাঁ কি না? এসব কিছু ব্যাপার, কিন্তু তাও দেখো ভুল করে আছে অনেকে। এক্সামে কি করবে বাবু নিশ্চিন্তে, যে কনফিডেন্স, আমি করেছি 29 হবে, 29 উত্তর হবে, বোর্ড ফোর্ড কাঁপিয়ে দেবো। কে বোর্ড? কাউকে চিনি না, আই অ্যাম দ্য বস। পরীক্ষায় তুমি, তোমার পেপারে তুমিই বস, মনে রাখবে। না আছে সাইন, না আছে কস, পরীক্ষার ব্যাপারে তুমি বস। তুমি 29 করেছো, 29 করে আসবে, কোয়েশ্চেন ভুল থাকলে ফুল মার্কস। মধ্যগামিতা মাপক বাবু, কটি মধ্যগামিতা মাপক আছে? এই যে শুরুতে শিখিয়েছিলাম, শুরুতে বলেছিলাম, হয়তো হালকাই নিয়েছে অনেকে, কেন্দ্রীয় প্রবণতা বা মধ্যগামিতা, এই শব্দটা জানতে হবে তো। একদম সংখ্যাগুরু এই রাশিবিজ্ঞান চ্যাপ্টারের শুরুতেই আছে, মধ্যগামিতা মাপার 3টে একক আছে, 3টে পদ্ধতি, 4টে লিখেছে, না না বাবু 3টে পদ্ধতি, গড়, গড়, মধ্যমা আর ওজাইভ। গড় মধ্যমাকেই গ্রাফিক্যালি করা হলে সেটাকে আমরা ওজাইভ বলি, ওজাইভটা পদ্ধতি হিসেবে ধরা হবে না। তুমি বাবু পেজ নাম্বার, ওই চ্যাপ্টারে পেজ নাম্বারটা বলে দাও, রাশিবিজ্ঞান যেখানে শুরু হয়েছে সেই পেজ নাম্বার একটু দেখে নাও, বলে দিচ্ছি পেজ নাম্বারটা দেখে নাও বাবু, সেখানে দেখো বলা আছে, কাহা গায়া 329, পেজ নাম্বার 329। দেখো কত সুন্দর কোয়েশ্চেন, যদি তোমরা বইটাকে খুঁটিয়ে না পড়ো, বা আমার থিওরিটাকে বলে দিলেই হবে, বাবু আমি জানি কোথা থেকে কি প্রশ্ন আসতে পারে, তা আমি যা বলেছিলাম সেটাই। স্যার আচ্ছা ঠিক আছে, আমি তো 4টে ধরেছিলাম ওজাইভ দিয়ে, না না ওজাইভ দিয়ে হবে না। ওজাইভটা কি বলেছিলাম মনে আছে? মধ্যমাকে গ্রাফিক্স এর দ্বারা, মানে দেখো তোমরা জানো কি সংখ্যাগুরুকেও আমরা সংখ্যাগুরু মানও গ্রাফ দ্বারা বের করতে পারি, সেটা কি জানো? তোমাকে পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার চলে আসো, পেজ নাম্বার, পেজ নাম্বার চলে আসো 361। এটা হচ্ছে সংখ্যাগুরু মানকেও গ্রাফ দিয়ে বের করা যায়, তার মানে সংখ্যাগুরু মানকেও গ্রাফ দিয়ে বের করা যায়, পেজ নাম্বার 361 বইতে দেখো, বাট ওটা আমাদের সিলেবাসে নেই। তাহলে প্রত্যেকটা জিনিসকে দেখেছো, সংখ্যাগুরু মানকেও গ্রাফ দিয়ে বের করা গেল, তাহলে কি ওটা একটা পদ্ধতি? না, না 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 না, ওইসব দেবে না, ওইসব ভেবো না যে আনঅফিসিয়ালি তোমাকে সংখ্যাগুরু মান গ্রাফিক্স এর মাধ্যমে বার করতে দেবে। এই পদ্ধতিগুলো আছে জানো তো, এগুলো আইসিএসসি বোর্ডে পড়ানো হয়, আইসিএসসি বোর্ডে এই গ্রাফ দিয়ে সলভ করা হয়, ঠিক আছে? স্যার একটা সং গাইবেন ক্লাসের শেষে? বাবু লাস্ট ক্লাসের শেষে ক্যামেরা বন্ধ করে তারপরে গাইবো, ঠিক আছে? নাহলে এগুলো সব এডিটে যায়, বুঝলে তো, এডিটে কি কেস খাবো আমি। তোমরা গাইতে বলবো স্যার এখানে কি অঙ্ক করাতে আসছে না, মুজিরও করাতে আসছে। ওকে চলো দেখি, এর মান প্রচলিত অর্থে, প্রচলিত অর্থে মানে কি, এরকম বাংলায় কবিতা লেখার প্রচলিত অর্থ এইসব বলেনি বাবু, কোনটার কি অর্থ সেটা প্রচলিত অর্থ, তাহলে এর মান জানতে চেয়েছে, চলো বার করা যাক। হ্যাঁ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, ইউ নো দিস very good question. What do you have to do? এটাকে সলভ করতে হবে। अच्छा है, बहुत अच्छा है।
এক্স বার মানে কি বাবু? সামেশন এক্স আই বাই এফ আই বা এন বলতে পারি, হ্যাঁ কি না? সামেশন এক্স আই বাই এন বলতে পারি। আমার তো মনে হচ্ছে এটা অনির্ণেয় হবে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড করতে পারছো না সুব্রত? জিরো হবে কি করে বলছো বলো তো? যদি এটাকে আমি পুরোপুরি মানে এক্স্যাক্টলি আমি ওপেন করে দিই, তাহলে এরকম দাঁড়াচ্ছে x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার। এটা কি দিয়েছে তোমরা যদি জানো, এটাকে মিন ডেভিয়েশনের ফর্মুলা বলে। মিন ডেভিয়েশন বলে যদি ফর্মুলা সার্চ করো, মিন ডেভিয়েশন ফর আনগ্রুপ ডেটা, ইউজিডি, আনগ্রুপ ডেটা কার ফর্মুলা। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা এখানে দিয়েছে, এটাকে আমাদের প্রচলিত অর্থের মান জানতে চেয়েছে, এর মান ওইভাবে তো বেরোয় না বাবু। ঠিক আছে দেখছি, এই তো বাবু এই চলছে এক্স এন মাইনাস এক্স বার, এই তো চলছে। ইয়েস অর নো? টেস্ট পেপারে কি কি ম্যাথ আছে? টেস্ট পেপার কি কি ম্যাথ আছে? এইসব ম্যাথ আছে, এইসব ম্যাথ আছে, এইসব ম্যাথ আছে বাবু টেস্ট পেপারে। তোমাদের ডাব্লিউবিটি, এবিটি এইসব টেস্ট পেপার থেকেই তো ঘাটছি, সেখান থেকে খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে আসছি, যতটা তোমাদেরকে সহজে ডেলিভার করা যায়। চলো এখানে এবার x1 x2 এগুলোকে আলাদা করো। এখানে xn এসে গেল মাইনাস কতগুলো x বার থাকবে বাবু? n x বার এগুলো থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? n x বার এগুলো থাকবে, ঠিক তো? এবার বাবু এটা বুদ্ধি করবো, এটা বুদ্ধি করবো, দেখবে কি বুদ্ধি করব? বলো কি বুদ্ধি করব? একটা n দেব, একটা n দিয়ে গুণ করব, একটা n দিয়ে ভাগ করব, করতে পারি? করতে পারি? n দিয়ে গুণ করে n দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ বিনয় ঠিক বলেছো, কিন্তু না বিনয় ঠিক বলনি। করতে পারি কি না বলো না একবার? এটা করতে পারি, n দিয়ে গুণ n দিয়ে ভাগ। যদি করি তাহলে এইটা কার ফর্মুলায় চলে যাচ্ছে একটু বলতে পারবে কেউ? এই পার্টিকুলার এই পার্টটুকু কার ফর্মুলায় চলে যাচ্ছে? n ইন্টু এক্স বার হচ্ছে, কি বলছে উপরে দেখি? সুব্রত বলছে এসব ये सब क्या देखना पड़ रहा है। आज सुब्रत तो ऐसा भी देखना पड़ रहा है। স্যার আমি যেটা বলেছিলাম একবার বলি। হ্যাঁ রূপম বলো। স্যার এমপি তে অ্যাডমিট কার্ড কবে দেবে? দিয়ে দেওয়ার কথা তো বাবু, এক সপ্তাহ আগে দেয় নিশ্চয়ই। নর্মালি সব কিছু স্কুলে আগে দেয়, কিছু স্কুলে পরে দেয়, বাট এক সপ্তাহ আগে দিয়ে দেয়। হ্যাঁ বলো রূপম কি বলেছিলে? স্যার একটা কোয়েশ্চেন একবার দেখান। স্যার কোয়েশ্চেনটা একবার দেখান, আমার ওই ম্যাথটার মতো করেন ওইটা, আপনার ওই ম্যাথটার মতো করেন এইটা। হ্যাঁ আমার ওই ম্যাথটার মতো করতে পারি, যদি তুমি আলাদা করে দাও, এটাকে যদি আলাদা করে দাও, সামেশন এক্স আই আই ওয়ান টু এন সামেশন এক্স বার, এটা কত বাবু? এটা হচ্ছে আই ওয়ান টু এন, তাহলে সামেশন এক্স আই মানে কি? সামেশন এক্স আই থাকবে, আর এটা মানে কি? এন এক্স বার সামেশন এক্স আই মাইনাস এন এক্স বার সামেশন এক্স আই, সামেশন এক্স আই এটা মাইনাস এন এক্স বার মানে কি বাবু? এক্স বার মানে এক্ষুনি শিখিয়েছি সামেশন এক্স আই বাই এন, এন এন কেটে গেল, সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স আই কেটে গিয়ে জিরো। আমি আমার ওই পদ্ধতিটা তো করতে পারতাম, বাট আগের বারে বুঝেছি ওটা একটু বেশি লোড হয়ে গেছে,
এই জন্য ভেঙে করে দেখালাম। এডমিট কার্ড কাল দেবে বলে পাঠিয়েছিল, ইয়েস ইয়েস স্যার, এটাই করেছিল একদম। হ্যাঁ চলো ডান। প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গড় ও প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার গড় ও প্রথম 15টি অযুগ্ম সংখ্যার গড়ের অন্তর হবে। সর্বনাশ করেছে। প্রথম 15টি স্বাভাবিক সংখ্যা 1 + 2 + 3, এটা স্বাভাবিক সংখ্যা, এদের গড় x বার ভাবো কত হবে বার করো। আর প্রথম 15টি অযুগ্ম সংখ্যা x1 বার x2 বার, অযুগ্ম মানে শুরু কোথা থেকে হবে 1 থেকে, 1 3 5 7, প্রথম 15টি অযুগ্ম বলেছে 1 3 5 7 করে যাই 9, 1 3 5 7 9, 9 এর পর 11 13 15 17, 10টা হলো মনে হয়, 3 3 6 3 9, 3 6 3 9 19। করে ফেলো বাবু। বাহ, গিরিধারীকে এতক্ষণে দেখলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, একদম ঠিক বাবু। অনেকদিন পর গিরিধারীকে দেখলাম অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিকই বলেছো। উত্তর বলো, এরকম প্রশ্ন দিচ্ছে। আচ্ছা, দুটোর গড়ের অন্তর x2 বার মাইনাস x1 বার, এটা বার করতে বলেছি। আগে ভ্যালুটা বলো বাবু সম্বিত, x1 বারটা কত আর x2 বারটা কত? স্যার আপনি বলাতে আমার মেন্টর আমার সাথে যোগাযোগ করেছে। জানি বাবু যোগাযোগ করবেই, আমি তো বলেইছিলাম। আর কোহলির ব্যাপারটাও আজকে সলভ করে দেবো। অনির্বাণ স্যারটাকে মানে রোল কি? আচ্ছা, উনি তো আমাদের বাংলার এখানে 11-12 এর ব্যাপারটা দেখেন। আগে উনি এখানে আর্টস ডিপার্টমেন্টের হেডও ছিলেন। স্যার ফার্স্টেরটা 8 হবে। আচ্ছা, ফার্স্টেরটা 8 হবে, আর তারপরেরটা বাবু এটা তো না 8 হলো, এইটা কত হবে? তার মানে x1টা 8, x2টা বেসিক্যালি পনেরোটা টার্ম আছে, 15/2 সাম, তো 15/2 ইন্টু 2 প্লাস 14 ইন্টু 2, তার মানে 2 কমন নিলাম 15, তাহলে 15 ইন্টু 15 225 হবে, যোগফলটা 225 বাই 15 হবে, তাই না? তাহলে 15 মাইনাস 8, 7, অপশন বি। ইয়েস ইয়েস রূপম, ভেরি গুড। বলো বাবু। স্যার আমার সাথেও আমার ক্যাটও লাইভ ক্লাস করছে। বাহ, দিন বলছে আমার সাথে আমার ক্যাটও লাইভ ক্লাস করছে, ভেরি গুড। তাহলে এক কাজ করতে পারো, তুমি ভবিষ্যতে মাধ্যমিকের পর ক্যাটের প্রিপারেশন নিতে পারো। জানো তো ক্যাট বলে একটা পরীক্ষা আছে। কখন ক্লাস শেষ হবে বাবু? ক্লাস তো শেষ হয়ে গেছে, এখন তো বাবু এটা রেকর্ডিং চলছে, লাইভ ক্লাস শেষ হয়ে গেছে। ইয়েস, কমন অ্যাডমিশন টেস্ট, এটা ল এর জন্য পরীক্ষাটা হয় মেনলি, এলএলবি যারা পড়তে চায়। চলো এগিয়ে যাচ্ছি।
হ্যাঁ, এর সংখ্যাগুরু মান বলো বাবু, উত্তর কি হবে? উত্তর কি হবে? আচ্ছা, সংখ্যাগুরু মান সিঙ্গেল বাইমোডালও হতে পারে, মানে দুটো সংখ্যাগুরু মান হতে পারে, দুটো সংখ্যাগুরু মান হতে পারে। এর সংখ্যাগুরু মান 8। অনেক সময় সংখ্যাগুরু মান দুটো হতে পারে, ঠিক আছে? যেরকম এই অঙ্কটা, এর সংখ্যাগুরু মান বলো, একটা না দুটো? আর সেটার কারণও বুঝতে হবে, যেটা সব থেকে বেশি বার আছে, যেটা সব থেকে বেশি বার আছে সেটাই সংখ্যাগুরু মান, ঠিক আছে? তার মানে এখানে দুটোই সংখ্যাগুরু মান, 2 আর 3, তাই তো? হ্যাঁ কি না? 9 আর 7 কি বলছো গো? সংখ্যাগুরু মান 1 2 3 4, 2 4টে আছে, 1 2 3 4, 3 4টে আছে, 9 তো দুটো আছে। সংখ্যাগুরু মানে সংখ্যায় গুরু যে নয়, সংখ্যায় গুরু যে নয় সে সংখ্যাগুরু মান নয় বাবু। 9 আর 7 কি সব বলছো? ভুল হবে পরীক্ষায়। স্যার সূত্রটা চেঞ্জ, বুঝলাম না, সূত্রটা চেঞ্জ মানে? সংখ্যায় যে বেশি না, যে সব থেকে বেশি বার আছে, এখানে সব থেকে বেশি বার কে আছে? 1 বার 2 বার 3 বার 4 বার, 8 4 বার আছে, আর 2 দুবার আছে, 3 দুবার আছে, 10 একবার আছে, তাহলে 8 সব থেকে বেশি বার আছে, তাই 8। এখানে 2 আর 3, বলো ক্লিয়ার? দেখতে পারি নেটওয়ার্ক, বলো ওকে। চলো, রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান ভালো হলে এক্স এর মান, এক্স এর মান কি হবে? সংখ্যাগুরু মান 12, 12 কতবার আছে? 1 2। 15 কতবার আছে? 1 2। তাহলে 12কে সংখ্যাগুরু মান হতে গেলে এক্স এর মান 12 হতে হবে, 3 বার হতে হবে। কোনো ব্যাপার এগুলো, অঙ্কগুলো? স্যার কালকে ক্লাস থাকবে নাকি দেখি? না না না, কালকে ক্লাস থাকবে না বাবু। থ্যাংক ইউ বাবু, কালকে ক্লাস থাকবে না। কালকে পরশু দিন থাকবে। থ্যাংক ইউ পারভেজ। ওকে, এগিয়ে যাবো, এগিয়ে গেলাম। দেখো বাবু, ট্রিক, এটা হচ্ছে ট্রিক। আগে একটা অঙ্কে শিখিয়েছিলাম, দেখো P1 P2 এই রাশির গড় 40, তাহলে P1 + 6 P2 + 6 এর গড় কত হবে? মুখে মুখে হবে, মুখে মুখে অঙ্ক, মুখে মুখে অঙ্ক পরীক্ষায় আসলে এমনি বলবে 6 যোগ হয়ে গেল, ইয়েস অর নো। বড় অঙ্কটা সলভ করে দেখিয়েছি, পরীক্ষায় আসবে কিন্তু, একদম চোখ বন্ধ করে উত্তর লিখবে। এমসিকিউ দেখো কয়েক সেকেন্ডে নামিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ডে এমসিকিউ নামবে। তারা বুঝতে পারছে এগুলো কত স্কোরিং জায়গা, এগুলো কতটা স্কোরিং জায়গা। এগুলো ছেড়ে এসো না, পরের দিন থেকে শূন্যস্থান পূরণ। আজকে থাক বাবু, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাস।